বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ফেরাউনের ঘরে একজন কাজ করত, জিনার নাম হলো হযরতে মাসাত্তা। একটা মহিলার কথা বলছি শোনে, কেন আজ আমাদের মা গুলো ভুলে যাচ্ছে, ইসলামের কথা ভুলে যাচ্ছে। আজ দুনিয়ার বুকে আমাদের মা গুলোকে বেশি করে টার্গেট করা হয়েছে, কেননা নারী হলো এমন একটা নিয়ামত, যিনি ওই নারীর রেহেম যদি অপবিত্র হয়, ওই গর্ভে যে সন্তান হবে, ওই সন্তান কখনো দিনের পক্ষে কাজে লাগবে না। ওই সন্তান ইসলামের ঘরে জন্ম নিবার পর ইসলাম বিদ্বেষী কাজে লাগবে। যেমন আমাদের সমাজে অনেক মুসলমানের ছেলেরা ইসলামের পক্ষে কথা বলে না, ইসলামের পক্ষে থাকে না, ইসলাম বিদ্বেষীদের সঙ্গে দল করে ইসলামকে মিটাবার চেষ্টা করছে না, করেনি? এই দুনিয়ার বুকে একজন ব্যক্তি এসেছিলেন, যিনার নাম হলো হযরতে সালাউদ্দিন আইবি। নাম আপনারা হয়তো শুনেছেন যারা ইতিহাস পড়েছে। এই সালাউদ্দিন আইবি কে ছিলেন? পৃথিবীর জমিনের সন্ত্রাস, জালিম, অত্যাচার যারা ছিল তাদের জন্য আতঙ্কের নাম সালাউদ্দিন আইবি ছিল। এই সালাউদ্দিন আইবি যখন ছোট্ট 9 বছর বয়স ছিল, তিনি এমন করে বাজারে গেছে, মসজিদের জন্য একটা মেহরাব যার উপরে দাঁড়িয়ে খুতবা দেয়, ওই মেহরাব কিনতে গেছে নিজের চাচার সাথে। ওই মসজিদের মেহরাব কিনতে গিয়ে এক ফার্নিচারের দোকানে ঢোকার পরে কাঠের মেহরাব পছন্দ করতে করতে এই 9 বছর সালাউদ্দিন হুজুরে একটা সুন্দর মেহরাবের দিকে নজর পড়েছে, যেটা বড় কারিকার্য করে তৈরি করা রয়েছে। হযরতে সালাউদ্দিন আইবি নিজের চাচাকে বলতে লেগেছে, ওই সুন্দর মেহরাবটা কেনে ওখানে দাঁড়িয়ে মসজিদে খুতবা ইমাম সাহেব দেবে, বড় ভালো লাগবে। ওই দোকানদার বলতে লেগেছে, এই মেহরাবটা বিক্রি করার জন্য নয়, এটা হলো একটা গিফটের জন্য তৈরি করা হয়েছে। এটা দোকানদার বলছে আমি গিফট করব। ওই সময় 9 বছরের বালক সালাউদ্দিন আইবি বলতে লেগেছে, তাহলে গিফটটা আমাকে করে, এটাকে নিয়ে গিয়ে আমরা আমাদের মসজিদে লাগাবো। ওই দোকানদার বলতে লেগেছে, এটা আমরা তাকে গিফট করব যে কি নাকি এই মেহরাবটাকে মসজিদে আকসায় গিয়ে লাগাবে। আল্লাহ বা সূরা রহমানের মধ্যে বলছেন, ওয়ালিমা খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ আমাকে ভয় করবে, এ আমার বান্দা বান্দি রে, তোরা যারা আমি আল্লাহ আমাকে ভয় করবি, আল্লাহ কোরআনে সূরা রহমানে জানাচ্ছে, আমি আল্লাহ তাদের জন্য দুটো দুটো জান্নাত দেব। আরো জোরে বলুন সুবহান। শুনছো আমার ভাইরা? কোন ভাই যদি পাপ করতে গিয়ে ফিরে আসে, কোন ভাই যদি বাপ মা যদি অন্যায় করতে গিয়ে ফিরে আসে আল্লাহর ভয়ে, আমার আল্লাহ তাকে জান্নাত দেবে, ওয়াদা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার একটা নয়, দুটো জান্নাত। এটা সূরা রহমানের মধ্যে আল্লাহ বলছে। তাহলে ভয় কাকে করব? আর দ্বিতীয় কি লাভ? আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, পৃথিবীর সব শয়তান আপনাকে ভয় করবে। এটা সিস্টেম। এটা কি বলুন? সিস্টেম। কারো দেশে যদি পারমাণবিক বোম থাকে, ওই দেশকে অন্য দেশরা ভয় করে না? করে না। কি জন্য ভয় করে? ওর দেশে পারমাণবিক বোমা আছে। পারমাণবিক বোমাতে একটা ছোট্ট জিনিস রে বাবা, মানুষ তৈরি করেছে, ঠিক না বেটি? হ্যাঁ, তা সেটা থাকলে যদি তাকে ভয় করতে পারে, তামাম কায়নাতের মালিক যিনি, সেই আল্লাহ যার দিলে থাকবে, সেই আল্লাহকে যে ভয় করবে, এই ভয়টা কি ছোটখাটো ব্যাপার নাকি? আল্লাহ প্রত্যেকটা শয়তানের অন্তরে তার ভয় ঢুকিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? বাবেরা, নওজোয়ান, তরুণেরা,
আমার নবী পাকের প্রেমিকেরা ইসলামের ইতিহাস জানিয়ে দিচ্ছে যুগে 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 ইসলামের বিরোধী কয়েক শ্রেণী মানুষেরা করেছে। তার মধ্যে প্রথম শ্রেণী হলো যারা ক্ষমতা জোরে মানুষের প্রভু হতে চায়, যারা ক্ষমতা জোরে মানুষকে কিন্তু দাস দাসী বানাতে চায়, তারা ইসলামের বিরোধী করে। দ্বিতীয় নম্বর হলো যারা ধর্মের নামে মানুষের কাছে বাবা সেজে বসে থাকে, যারা ধর্মের নামে কুসংস্কার মানুষের কাছে ছড়ায়, যারা ধর্মের নামে গরিবদের ঘরে অপমান অপদস্থ করে, যারা ধর্মের নামে গরিবের বাচ্চাদের ঘরে কতল করে দেয়, হত্যা করে দেয়, বলি দিয়ে দেয়। এই শ্রেণীর ভণ্ড বাবাগুলো এরা ইসলামকে বড় ভয় করে, কারণ ইসলামের আলোতে সত্যটা প্রকাশিত হয়ে যায়। এই বাবাদের ভণ্ডমির দোকান কোনো বন্ধ হয়ে যায়। তিন নম্বর হলো যাদের পেটে শিক্ষা নাই, তারা এই ভণ্ড বাবাদের পাল্লায় পড়ে ইসলামের বিরোধী করে বসে। চার নম্বর হলো মুসলমান ঘরে জন্ম নিয়েছে, এলেম অর্জন করেছে, ইসলাম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আল্লাহ দিয়েছে, কিন্তু দুনিয়া ধন দৌলতের কাছে, দুনিয়ার গাড়ি বাড়ির কাছে, ইসলাম বিদ্বেষীদের কাছে নিজেদের ঘরে বিক্রি করে দিয়ে ইসলামকে মিটিয়ে নকল ইসলাম প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। এই চার শ্রেণীর মধ্যে থেকে সব থেকে ভয়ানক হলো মুসলিম সুরাতে দাড়ি আছে, টুপি আছে, মুসলমান নামও আছে, অথচ তারা ইসলামের পক্ষে যারা কথা বলে এদের বিরোধী করে, ইসলামকে যারা মিটাতে চায় তাদের বিরোধী করে না, যারা ইসলামকে গালি দেয় তাদের বিরোধী করে না, যারা আল্লাহকে গালি দেয় তাদের বিরোধী করে না, যারা রাসূলুল্লাহকে গালি দেয় তাদের বিরোধী করে না, অথচ যারা আল্লাহ রাসূল দ্বীনের জন্য কথা বলে তাদের বিরোধী করে, তাদের বিরুদ্ধে নোংরা কমেন্ট করে, তাদেরকে সমাজে খারাপ ভাষায় গালিগালাজ করে। কেননা এদেরকে ইসলামের দুশমনেরা পিছন থেকে অর্থ দিয়ে ইসলামকে ঐক্য যারা করে, ইসলামকে যারা বাঁচাতে চায় তাদের বিরুদ্ধে মিথ্যা ছড়িয়ে মানুষের কাছে তাদেরকে খারাপ করার চেষ্টা চালায়। তবে মনে রেখে দেবেন, আল্লাহ জ্ঞান দিয়েছে, আল্লাহ বিবেক দিয়েছে, আল্লাহ বুদ্ধি দিয়েছে। এই জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে তোমাকে বুঝে নিতে হবে একটা রহমানের দল আর একটা হলো শয়তানের দল। শয়তানের দলে যদি যাও জাহান্নাম পাবে, আর রহমানের দলে যদি থাকো পরকালে আল্লাহ জান্নাতটা পেয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। এই মাইকের আওয়াজ বুঝতে পাচ্ছেন তো? আপনারা আমাকে সময় দেবেন তো নাকি? আমার তো 4টে বন্ধ থাকার কথা, এরাই তো আধ ঘন্টা খেয়ে নিল। কথা বুঝছেন? আপনারা যদি সময় দেন আমি কিছু কথা আজ আপনাদের কাছে বলবো, কেন আমার খেলিও অনেক কিছু চলছে। আমার ওয়াজকে কাটিং করা হচ্ছে, আমার ফটোকে এডিট করা হচ্ছে। তোমার এই বাঁকুড়া জেলাতেই কোনো এক জায়গার ছেলে আমার ফটোকে এআই করেছে, করে কেটে তার মুখে লাগাচ্ছে। উদ্দেশ্যটা কি? একটাই, মুসলিম উম্মাকে যারা গানে নিয়ে যাচ্ছিল, ফাংশনে নিয়ে যাচ্ছিল, যাত্রায় নিয়ে যাচ্ছিল, শিরকে নিয়ে যাচ্ছিল, রাজনীতির নামে এদেরকে ইসলাম বিদ্বেষী যারা বানাচ্ছিল, তাদের হাত থেকে এদেরকে টেনে রুখে ধরেছি, এদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছি, এদেরকে নাই সত্য ইনসাফের পক্ষে দাওয়াত দিচ্ছি, এদেরকে রাসূলের সঙ্গে জুড়ার চেষ্টা করছি। পাশাপাশি দুনিয়ায় উঁচু করে মাথা তুলে বাঁচার জন্য রাজনীতির প্ল্যাটফর্ম এদের করে দিচ্ছি। এই জন্য আমার উপরে টার্গেট এদের। এরা অনেক দিক দিয়ে আমাকে চেষ্টা করছে। তবে মনে রেখে দিও, দুনিয়া যতই চক্রান্ত করুক না কেন, সব সমস্যার সমাধান করে বিজয় যিনি দেয় তিনি কে? আরো জোরে কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই আল্লাহর উপরে ভরসা রেখে কথা বলছি। আপনারা আগেও আমার শুনেছেন, আজও শুনছেন, মন দিয়ে শুনে দেখবেন। যদি মনে হয় আব্বাস সিদ্দিকী
আল্লাহ বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, তাহলে আব্বাস সিদ্দিকীকে মানা যাবে না। আর যদি মনে হয় আব্বাস সিদ্দিকী নবীর পক্ষে, আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, তাহলে বাকি তোমার কোন বেঈমান, চোর, বাটপার, চরিত্রহীন নেতাদের বিরুদ্ধে আব্বাস হচ্ছে, ওটা দেখার বিষয় ইমানদারদের নয়। ইমানদারদের ঘরে দেখতে হবে আমার আল্লাহর পক্ষে যদি হয় তার সাথে থাকবো, রাসূলের পক্ষে যদি হয় তার সাথে থাকবো, কোরআনের পক্ষে যদি হয় তার সাথে থাকবো, ইসলামের পক্ষে যদি হয় তার সাথে থাকবো। বাকি কোন বিষয় দেখাটা আমাদের কাজ নয়, ঠিক না বেঠি? তাই আব্বাসের কথা শোনো, শুনে দেখো, ভাবো। যদি মনে হয় যে আব্বাস ভুল রাস্তায় সরে যাও, আর যদি মনে হয় আল্লাহ রাসূল দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে, তাহলে আরো শক্তিশালী হতে হবে, আরো মজবুত হতে হবে। কারণ আগামী দিন বিরাট বড় যুদ্ধ হবে, বিরাট বড় লড়াই হবে, বিরাট বড় সংগ্রাম হবে। যে লড়াই একদিকে থাকবে ইনসাফ পরায়ণরা, আর একদিকে থাকবে চরিত্রহীনেরা, একদিকে থাকবে ন্যায়বাদীরা, আর একদিকে থাকবে মিথ্যাবাদীরা, একদিকে থাকবে ইনসাফওয়ালারা, আর একদিকে থাকবে বেইনসাফওয়ালারা, একদিকে থাকবে সত্যবাদীরা, আর একদিকে থাকবে মিথ্যাবাদীরা, একদিকে থাকবে চরিত্রওয়ালারা, আর একদিকে থাকবে চরিত্রহীনেরা, একদিকে থাকবে মানবতা প্রেমিকরা, আর একদিকে থাকবে মানবতার দুশমনেরা। এই উম্মতে মুহাম্মাদি এই জায়গায় দাঁড়িয়ে থেকে তুমি যদি ওই যুদ্ধে, ওই লড়াইয়ে, ওই সংগ্রামে মানবতা প্রেমিক, ইনসাফওয়ালা, ন্যায়ওয়ালা এই মানুষের পক্ষে তুমি দাঁড়াতে পারো, এটাই তোমার জন্য কিয়ামতের দিন নাজাতের ওসিলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, বড় ভাইজান জিন্দাবাদ। ভাইরা আমার, আমরা ইসলামকে কুক্ষিগত করে দিয়েছি, মসজিদের মধ্যে ইসলামকে ঢুকিয়ে তালা মেরে দিয়েছি, মাদ্রাসার মধ্যে ইসলামকে ঢুকিয়ে তালা মেরে দিয়েছি। তাই আমাদের যুব সমাজ ইসলামকে বুঝতে পারেনি। ইসলামে নামাজ আছে, ইসলামে রোজা আছে, ইসলামে হজ আছে, ইসলামে দাড়ি টুপি আছে, কিন্তু এটা ব্যক্তি জীবনের। আমি নামাজ পড়লে আমার ফায়দা, সমাজের ফায়দা নয়। আমি রোজা রাখলে আমার ফায়দা, সমাজের ফায়দা নয়। আমি হজ করলে আমার ফায়দা, সমাজের ফায়দা নয়। কিন্তু এই সমাজকে দুর্নীতি মুক্ত করলে সমাজের ফায়দা, এই সমাজকে রেপ মুক্ত করলে সমাজের ফায়দা, এই সমাজকে চোর মুক্ত করলে সমাজের ফায়দা, এই সমাজকে অত্যাচার মুক্ত করলে সমাজের ফায়দা। আরে ইসলাম এত বড় ব্যাপার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সমাজের বুকে অন্যায়, অত্যাচার, জুলুম, খুন, দাঙ্গা, হাসাদ, রাজনী সবকিছু মিটিয়ে ন্যায়, শান্তি, সাম্য প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই উম্মতে মুহাম্মাদি হিসাবে নামাজ যেমন পড়তে হবে ব্যক্তিগত জীবনের জন্য, রোজা যেমন রাখতে হবে ব্যক্তিগত কামিয়াবির জন্য, হজ করতে হবে মালদারকে, যাকাত দিতে হবে মালদারকে ব্যক্তিগত ফায়দার জন্য। এ উম্মতে মুহাম্মাদি আমার নবীর যে মিশন ছিল নারীদেরকে জুলুমের হাত থেকে বাঁচানো, নারীদের ইজ্জত যারা লোটে তাদের হাত থেকে নারীদেরকে বাঁচানো, নারীদেরকে ইজ্জত দেয়া, নারীদেরকে অধিকার দেয়া, মানবতা প্রতিষ্ঠিত করা, খুন বন্ধ করা, রেপ বন্ধ করা, দুর্নীতি বন্ধ করা, অত্যাচার বন্ধ করা, জুলুম বন্ধ করা, মানুষকে আজাদ করা। মানুষ কারো দাসদাসী হবে না, গরিবের ঘরে জন্ম নিয়েছে বলে মানুষ তাকে মারতে দেবে না। এই অত্যাচারের বিরুদ্ধে আল্লাহ নবী যে লড়াই করেছে, এই উম্মতে মুহাম্মাদি নামাজ পড়তে যাব, এই লড়াই করে আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য নবীর সুন্নাত পালনের দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দাও, আছে না নাই? লব্বাইক 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 লব্বাইক, নারে তাকবীর, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমরা আপনার দ্বীনের জন্য হাজির আছি, ঠিক তো নাকি? তাহলে জুলুম দেখলে মিটাবার নাম কি?
বলুন বলুন বলুন। অন্যায় দেখলে মিটাবার নাম কি? খুন বন্ধ করার নাম কি? দুর্নীতি বন্ধ করার নাম কি? রেপ বন্ধ করার নাম কি? অত্যাচার বন্ধ করার নাম কি? সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার নাম কি? এত কিছুর পরেও আজকে স্বাধীনতার ৭৯ বছর পর ভারতবর্ষে শুনতে হচ্ছে পশ্চিম বাংলার ভাটপাড়ায় এক মাতাল রূপী দুপায়ে পশু সে বলছে ইসলামে নাকি রেপ করাটা কোনো পাপ নয়। শুনেছেন আপনারা? জোরে বলুন, শুনেছেন? শুনেছেন? তাহলে বলুন, এই রেপিস্ট, এই মাতাল, এই মানবরূপী পশু, এই দুপায়ে জানোয়ার গুলোর বিরুদ্ধে এরা কি আজকের ফেরাউন নয়? এই জোরে বলুন, এদের বিরুদ্ধে কথা বলা দরকার আছে না নাই? এদের বিরুদ্ধে বললেই তো আপনারা বলবেন রাজনীতি করছেন। বলুন, যারা আমার সমালোচনা করে অবশ্যই তারা মুনাফিক ছাড়া অন্য কিচ্ছু নয়। আমার সাথে বসুন, আমি আপনাকে মুনাফিক প্রমাণ করে দেব। আমি যখন ইসলামের পক্ষে কথা বলি, কোরআনের পক্ষে কথা বলি, রাসূলের দ্বীনের পক্ষে কথা বলি, আপনি আমার বিরোধী করছেন কেন? কি স্বার্থ আছে আপনার? কি স্বার্থ আছে আপনার? একটাই স্বার্থ, আপনার জালিম নেতা নেত্রীকে খুশি করতে চান, তাই তো নাকি? ইসলাম বিদ্বেষীকে যারা খুশি করে তারা মুনাফিক বেঈমান ছাড়া আর কি হতে পারে? বলো, আজকে বলুন, ইসলামে কি রেপ করা পুণ্যের কাজ? এবারে চলে আসেন ইসলামে নারীদেরকে আল্লাহ কত সম্মান দিয়েছে, নারীদেরকে ইসলাম কত মর্যাদা দিয়েছে। এ যুবকেরা, আজ থেকে ১৫০০ বছর আগে এই পৃথিবীতে নারী সন্তান জন্ম হলে নারীর বাবারাই জেন্ত পুঁতে দিত। তারা ১৬০-৩৬০টা নকল খোদার উপাসনা করত। তারা কে আল্লাহকে মানত না। তাদের কাছে নারী কত অবজ্ঞা ছিল, তাদের কাছে নারী কত অবহেলা ছিল। তারা নারীদেরকে কিভাবে হত্যা করেছে, নারীদেরকে জেন্ত পুঁতে দিয়েছে। এই পৃথিবীর জমিনে আমেন আল্লাহ আব্দুল্লাহ দুলাল হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করে নবী আমারই অন্যায় অত্যাচার দেখে বড় ব্যথিত হতে লাগলে আল্লাহ নবী তাদেরকে বলতে লাগলো, এ নারীর বাবারা, তোমরা কন্যা গণকে কেন জেন্ত পুঁতে দাও? তারা বলতে লাগলো, নারী অশুভ, নারীর বাঁচার অধিকার নেই, নারী কল্যাণ আনে না, নারী সমাজের জন্য ধ্বংসের কারণ। আল্লাহ নবী তাদেরকে জানিয়ে দিল, এ দুনিয়ার মানুষেরা, এই কুসংস্কার তোমাদেরকে কে শিখালো? তারা তখন বলতে লেগেছে, লা তুসাহুব, নারীগুলোকে তৈরি করেছে শুধুমাত্র পুরুষের ভোগের জন্য। পুরুষ তাদেরকে হত্যা করতে পারে, ভোগ করতে পারে, কোন অন্যায় অত্যাচার পাপ হবে না। আরে জাহান্নামের কুকুরেরা, এটা তো তোদের কালচার ছিল। আমার আমিন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মায়ের জাত নারীদের ঘরে কিভাবে বাঁচিয়েছে দেখো। আল্লাহ নবী বলতে লেগেছে, না না না, মহান স্রষ্টা এমন করে মায়ের পেট গর্ভেতে পুত্র সন্তান দেয়, ওই মহান স্রষ্টা আবার মায়ের গর্ভেতে কন্যা সন্তান দেয়। এতে নারীর কি দোষ রয়েছে? আমাকে মহান স্রষ্টা পাঠিয়েছে, আমি জানিয়ে দিলাম, কারো ঘরে যদি প্রথম নারী সন্তান হয়, এর মানে ওই বাবাকে মহান স্রষ্টা শান্তি জান্নাতের পয়গম দেয়। আরো জোরে বলুন সুবহান। আপনাদের কি গরমে কষ্ট হচ্ছে? মাইকের আওয়াজ সব জায়গায় যাচ্ছে তো নাকি? পিছনের ভাইয়েরা শুনতে পাচ্ছেন মাইকের আওয়াজে? যে শুনতে পান একটু হাত তুলে সাক্ষী দেন যে হ্যাঁ শুনতে পাচ্ছি। বাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে বলুন, নারীদেরকে সম্মান কে দিয়েছে? ইসলাম দিয়েছে। কে দিয়েছে? ইসলাম। আজকে সেই ইসলামের গায়ে যারা দাগ লাগাচ্ছে, ওদের দলে অনেক নেতা আছে যারা রেপের কেসে জড়িয়ে আছে। ওদের দলের লোকেরা
রেপিসরা বেরোলে গলায় মালা দিয়ে ফুলের মালা দিয়ে নিয়ে আসে। অতএব এরা কত বড় চরিত্রহীন, এরা কত বড় জালিম, এরা কত বড় ফেরাউন, এরা কত বড় মানবরূপী পশু। এদের কোনো মানুষের কাছে বলার কিছু নেই, এদের রাজনীতি করার কোনো ইস্যু নাই। এরা কি করছে? ইসলামকে আঘাত দিচ্ছে। যখন রাজনীতির নেতা রাজনীতি ছেড়ে দিয়ে ধর্মে আঘাত দেওয়া শুরু করবে, তখন ধর্মের নেতারা রাজনীতি নিয়ে মাথা দেওয়া দরকার আছে না? না, একটু জোরে বলুন, আছে না? না, না হয় তুই তোর জায়গায় থাকবি, ধর্ম নেতারা ধর্ম নেতার জায়গায় থাকবে, ঠিক তো নাকি? তুই যখন তোর জায়গা থেকে ধর্মকে অ্যাটাক করবি, তুই যখন তোর জায়গা থেকে ধর্মকে মিথ্যাচার করবি, তুই যখন তোর জায়গা ছেড়ে দিয়ে মানুষের রুটি রুটি কাজ কারবার দেশের উন্নতির কথা ভাবা ছেড়ে দিয়ে তুই যখন ধর্মের উপরে আঘাত দিবি, তখন ধর্মগুরুদের জন্য ধর্মের ব্যাপারে হাত দেওয়ার জন্য রাজনীতির বিষয়ে মাথা ঘামানো তখন দায়িত্ব ওয়াজিব হয়ে যায়। কথা বুঝে আসছে না? না, তাই আব্বাস সিদ্দিকী কথা বলছে, আপনাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমি ইসলামের পক্ষে বলছি না বিরুদ্ধে। তাহলে কার বিরুদ্ধে লাগছে তো তোমাদের দেখার বিষয় নয়। কার বিরুদ্ধে যাচ্ছে তোমাদের তো দেখার বিষয় নয়। তোমাদের তো দেখার বিষয় আব্বাস ইসলামের বিরুদ্ধে না বলে। ইসলামের বিরুদ্ধে বললে আব্বাসকে মানা, জোরে বলো, হ্যাঁ আমি ইজাজত দিচ্ছি, জোরে বলো, যাবে না। বাকি কোন দাদা দিদির গায়ে লাগছে তো দেখার দরকার নেই। কেন? দাদা দিদি তো তোমার অরিজিনাল নয়। তোমরা সাথ দিয়েছো, সে দাদা হয়েছে, কেউ দিদি হয়েছে। তোমরা সাথ না দিলে দাদাও হতো না, দিদি হতো না, জিরো। বিগত দিন যারা ক্ষমতায় ছিল, যখন মানুষ সরে গেছে সব ফিউজ আউট, অর্থাৎ বেলুন যখন পাম আছে তখন খুব ভালো লাগে, একটা সুই মেরে দাও দেখবে ফুস। অর্থাৎ তোমরাই মূলত হিরো। মূলত হিরো কারা? তোমরা। আর তোমরা যাকে তোমাদের মাথায় বসতে দিচ্ছ, সে যদি তোমাদের মাথায় বসে তোমাদের সহযোগিতা নিয়ে তোমার দ্বীনের উপরে আঘাত দেয়, তোমার কোরআনের উপরে আঘাত দেয়, তোমার আল্লাহর উপরে আঘাত দেয়, এরপরেও যদি তোমরা তাদের পাশে দাঁড়াও, এ থেকে কি প্রমাণ হচ্ছে না তোমরাও ইসলামের দুশমন? জোরে বলো। তাহলে আমি আমার বাপকে, আমার মাকে, আমার বোনকে, আমার ভাইকে, আমাদের বাচ্চাদের ঘরে আমার বুঝাবার দায়িত্ব আছে না? না, তাই আমি যেখানেই যাই আমার ভাই, আমার মা, আমার বোন, আমার বাপ, আমার ভাইদেরকে বুঝাই যে ভাইরা খবরদার, সাবধান হও, সাবধান হও। এরা রাজ পাওয়ারের নামে ফেরাউনের মতো এরা ইসলামকে মিটাতে চাইছে। বনি ইসরাইলকে যেমন ফেরাউন মিটাতে চেয়েছিল, এরা উম্মতে মুহাম্মাদি মুসলিমকে মিটাতে চাইছে। সত্য না মিথ্যা? এটা কি সজাগ করা, বলা কি আমার অপরাধ হচ্ছে? কিন্তু এরা কোনো দিক দিয়ে যখন পারেনি, আমার আজকে কাটিং করছে, এডিট করছে, আগে পিছু করে জুড়ছে, জুড়ে এমন কিছু মানে বার করছে, এমন ভাবে ছড়াচ্ছে যাতে সাধারণ মানুষগুলো মনে করে আব্বাস সিদ্দিকী আমাদের বিরুদ্ধে। কেন এটা প্ল্যান করছে? যদি এটা না প্রমাণ করতে পারে তাহলে আমাকে তো এরা কোনো দিকে রুখতে পারছে না। মানুষ আমার সঙ্গে মিশে যাচ্ছে, মানুষ আমাকে ভাই বলে ডাকছে, বাপেরা আমাকে বাবাজি বলে ডাকছে, বোনেরা ভাইজান বলে ভাই বলে ডাকছে, মায়েরা আমাকে বাবাজি বলে ডাকছে। এভাবে যদি বিশাল ঐক্য শক্তি আমরা হয়ে যায়, তাহলে আমরাও তো ক্ষমতা দখল করে ফেলবো। আর আমরা যদি ক্ষমতা দখল করে ফেলি, ইসলামের বিষয়ে বলবে যে 24 ঘন্টার মধ্যে জেলের মধ্যে থাকবে সে। এই কথা বুঝছেন না, বোঝেন না? যেমন তোমার এলাকার ছোটখাটো পাতি নেতা, পাতি বোঝো তো নাকি? মানে চায়ের দোকান ছিল বা ভ্যান চালাচ্ছিল, হঠাৎ করে দাঁড়িয়ে কোনো কারণে জিতে গেছে। জিততে দেরি, দুতলা বাড়ি হতে দেরি হয়নি। জিততে দেরি, স্করপিও গাড়ি হতে দেরি হয়নি। আমার তো ছোটবেলায় শুনতাম জাদুর ছড়ি। আমরা বিশ্বাস করি না জাদু, কিন্তু ছোটবেলায় গল্প শোনাতো না যে পড়ি এসে জাদুর ছড়ি ঠেকিয়েছে, সব শোনা হয়ে গেছে। তা আগেকারের যে গল্প শুনেছিলাম, সেই জাদুর ছড়ির থেকেও মনে হয় আরো কিছু ভিআইপি ছড়ি এদের কাছে আছে। ভ্যানওয়ালা থেকে বিএমডব্লিউ ওয়ালা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে ভাবা দরকার এরা কত নম্বর হারামখোর।
এই ভুল বলছি নাকি? লোক খেটে খেটে 30-40 বছর ধরে মেহনত করে একটা ঘর করতে পারছে না, আর এরা রাতারাতি বাড়ি হয়ে যাচ্ছে, রাতারাতি গাড়ি হয়ে যাচ্ছে, মাঠের জমি অর্ধেক হয়ে যাচ্ছে। এরা পরের মাল ঝাড়ছে না ঝাড়ে না? জোরে বলুন, ঝাড়ছে না ঝাড়ে না? যারা পরের মাল ঝেড়ে খায় এদেরকে ইসলামের ভাষায় বলা হয় হারামখোর। আর হারামখোরের যারা সাথ দেয় তারা হারামখোরদের সঙ্গে জাহান্নামে যাবে। এটা কি আমার জাতিকে জানানো দরকার আছে না? না, এটা জানালে হারামখোর গুলো রেগে যাচ্ছে, রেগে গিয়ে কোনো দিকে পাচ্ছে না, তখন কাটিং করছে। কেন? তোদেরও তো অনেক মৌলভী সাহেব কিনা আছে, তোদেরও তো অনেক মুফতি বক্তা সব ভাড়াটিয়া আছে। কলিকাতার ব্রিকেটে একটা জনসভা কর, বাহাসের ডেট দে, আব্বাস সিদ্দিকী যা বলেছে সে কোনো যদি ভুল প্রমাণ করতে পারে আমাকে যা শাস্তি দেবি মেনে নেবো। তোদের মৌলভী সাহেব গুলোকে লিয়াই না, শুনছেন না শোনেন না? আসবে না, কারণ মৌলভী সাহেবের কাছে যখন যায় মৌলভী সাহেব বলছে গোলে মালে যতদিন যায় এভাবেই খা, বেশি পাকামু করতে যাসনি। শুনছেন তো নাকি? হ্যাঁ, কেন জি কটা কথা বলেছি, একটা কথা আমার আব্বার বলিনি আর আমার দাদুর বলিনি, সব কটা কথা ইসলাম শরিয়াতের বলেছি। ইসলাম শরিয়াত কারো বাপের কথাতে চলে না, ইসলাম শরিয়াত চলে আমেনা লালের কথাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা মন দিয়ে শোনো, তোমাদের লাইফে অনেক ভুল আছে। দাড়ি রাখুনি, মাথায় টুপি দেউনি, প্যান্ট শার্ট পরো, অনেক সময় নামাজ কাজা করো, অনেক ভুল তোমাদের মধ্যে আছে। কিন্তু এই গুণের ভুল আল্লাহর কাছে তওবা করো, নামাজি হয়ে যাও, দাড়িওয়ালা হয়ে যাও, জুব্বাওয়ালা হয়ে যাও, আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দেবে। বলো আল্লাহুম্মা আমিন। আমি জানতে চাই, এই জমিনের উপরে অনেক লোক ছিল যারা একটা সময় অন্যায় করেছে, আল্লাহ তাকে পরিবর্তন করে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের যে যুবকগণ অন্যায় করছে, ভুল করছে, নিজের ক্ষতি করছে, এ তওবা করবে, আল্লাহকে পরিবর্তন করবে, এ আগামী দিন হাজী হবে, নামাজি হবে, রোজাদার হবে, আল্লাহ আল্লাহ করতে করতে জান্নাতে যাবে। বলো ইনশাআল্লাহ। কিন্তু মনে রাখবে, কেউ যদি শিরক করে, কেউ যদি ইসলাম বিদ্বেষী হয়, তার কি মাপ আছে? আজকে তোমাদের ঘরে সেই লাইনে নিয়ে যাওয়ার পরিকল্পনা হচ্ছে, আর আমি যখন বিছখানে দাঁড়িয়ে গেছি বাধা হয়ে, আমার পিছনে লেগে গেছে। কথা বুঝছো তো নাকি? আমি ঘাবড়াইনি, তোমরা ঘাবড়ে যাচ্ছ। জোরে বলো, ঘাবড়ে যাচ্ছ? আমি টেনশনে নাই, আমি ফুল তৈরি আছি যুদ্ধের জন্য। তোমরা রাজি আছো তো নাকি? কোনোভাবে পিছনের রাস্তা নাই, হাত নামাও, কোনোভাবে পিছনের রাস্তা নেই। কেন? এখানে আমার আল্লাহর দ্বীনের ব্যাপার। আরে জান তো আল্লাহ দিয়েছে, নিঃশ্বাস টানছি আল্লাহর দয়ায়, দুটো হাত তো আল্লাহ দিয়েছে, দুটো পা তো আল্লাহ দিয়েছে। মরতে তো একদিন হবে, কুকুরও মরে, গরুও মরে, ছাগলও মরে, ওভাবে মরে লাভ নেই। মরণটা যেন আল্লাহ দিয়া, জান আল্লাহর জন্য বেরোই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা চলে আসে, আলোচনার দিকে যায়। ফেরাউন অত্যাচার কিভাবে করেছিল এই বিষয়ে বলবো। বর্তমান সময়ে আপনি একটু মিলিয়ে দেখে নেবেন, এ যুবকেরা, তরুণেরা, ফেরাউন এমন করে মিশরের জমিনে মানুষের উপরে লুট শুরু করলো, মানুষকে জুলুম করতে শুরু করলো, মানুষের উপরে আতঙ্কবাদী শুরু করলো, মানুষের উপরে আতঙ্ক ছড়িয়ে দিল। মানুষ ফেরাউনের অত্যাচারে, ফেরাউনের জুলুমেতে মানুষ অতিষ্ঠ হতে লাগলো। এইভাবে ফেরাউন আস্তে আস্তে বড় হতে হতে ফেরাউন মিশরের রাজা হয়ে গেল। রাজা হয়ে যাবার পর ফেরাউন মানুষকে শাসন করতে লেগেছে, মানুষকে শোষণ করতে লেগেছে। একদিন ফেরাউন মিশরের রাজা হয়ে যাবার পর মন্ত্রীদের ঘরে ডেকে বলতে লাগলো, এ আমার মন্ত্রীরা, এখন তো আমি মিশরের রাজা হয়ে গেছে, মানুষ আমার ভয়ে কম্পিত, মানুষ আমার বিরুদ্ধে কেউ কথা বলতে চায় না। এই মিশরের সেনাবাহিনীরা, এই মিশরের মন্ত্রীরা, আজ আমি
একটা বড় পরিকল্পনা করেছি। কি পরিকল্পনা করেছো? ওই ফেরাউন বলতে লেগেছে, আমি মানুষের প্রভু খোদা হতে চাই। বলুন নাউজুবিল্লাহ। শয়তান আস্তে আস্তে বড় হচ্ছে তো। পিঁপড়ের যখন পালক গজায় পিঁপড়ে খুব খুশি হয়, ভাবছে উড়বো এবারে। পিঁপড়ে কি ভাবে? উড়বো। কিন্তু পালকটা গজায় উড়ার জন্য। কি জন্যে? ও বোঝে না, ও ভাবছে পালক হচ্ছে আমি উড়বো। তো ফেরাউন রাজা হওয়ার পর ওর পালক গজিয়ে গেছে। এবারে কি বলছে? আমি হলাম তোমাদের প্রভু। এই খবর মানুষের বাড়ি 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 প্রচার করো। ছোট ছোট ফেরাউনের মূর্তি তৈরি করেছে, পাথরের কেটে কেটে সব নকশা করছে। তখনকার শিল্পী যারা ছিল তৈরি করে লোকের বাড়ি 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 দিচ্ছে, যাও ফেরাউনের উপাসনা করো। যে মানে নেই তাকে হত্যা করছে। শুনছেন? মানুষ ভয়েতে অনেকে ফেরাউনকে মেনে নিচ্ছে, কিন্তু বনি ইসরাইল কম। মুসা আলাইহিস সালামের পাশে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে হত্যা করুক আর জুলুম করুক, তারা ফেরাউনকে খোদা বলে মানছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ফেরাউন প্রশাসন দিয়ে, ফোর্স দিয়ে তার ক্ষমতা সর্বোচ্চ চেষ্টা করছে, আমাকে খোদা মানতেই হবে। শুনছেন? আজও আমাদের জুলুম যারা করছে, এরা জুলুমের প্রথম স্টপিসে আছে, এরা প্রথম স্টেজে আছে। এই জুলুমকে যদি এক্ষুনি কন্ট্রোল করা না যায়, এই জুলুমকে যদি এক্ষুনি রুখা না যায়, আগামী দিন এরাও দেখবেন আমাদের ঘরে ধর্মান্তরিত করে, আমাদের আল্লাহ ও রাসূল থেকে সরিয়ে এরা নিজেদের প্রভুত্ব আমাদের উপরে চাপাবে। কারণ এরাও ক্ষমতা জোরে মানুষের প্রভু হওয়া স্বপ্ন দেখছে না, দেখেনি। অলরেডি অনেকে বলে আমাদের খাবি, অন্যদের গুণ গাইবি, আমাদের রাস্তায় চলবি, অন্যদের গুণ গাইবি। এটা হলো ফেরাউনের প্রথম স্টেজ। তোর বাবা কালী নাকি আমাদের বলছিস? আমরা ট্যাক্স দিই, সেই ট্যাক্সের বিনিময়ে দেশ চলে। আমরা ট্যাক্স দিই, সেই ট্যাক্সের বিনিময়ে রাস্তাঘাট হয়। আমাদের ট্যাক্সে আমাদের না বলে, এই যে দেশের না বলে ব্যক্তির দিকে টানা, এটা কোন একটা জায়গায় যেন ফেরাউনের খসলতের সঙ্গে মিলছে। কোরআন তার প্রমাণ দিচ্ছে। তা এটা কি আমার জাতিকে শোনানো দরকার আছে না নাই? এই কথা শুনিয়ে দিলে আমার উপরে ফোঁস তুলছে। যার কি ওয়াজ নেই, নামাজের কথা বলতে পারে না। শুনছেন তো নাকি? ও বদমাইশ। পরিকল্পনা চলছে না চলেনি? আরো কয়েকটা পরিকল্পনার কথা বলবো, ধৈর্য আছে তো? না গরমে কষ্ট হচ্ছে? ফেরাউনের বাড়ি কি বলছে 3-4 দিন ধরে আজ করে। কি বদমাইশ রে, কে এটা? 3-4 দিন ধরে আজ করবে? ঠিক আছে, তোমরা আমার ভাই হও, হাসি খুশিতেই থাকবো, কিন্তু বিয়াদবি নয়। বিয়াদব কপাল ফাটা হয়। মনে রাখবে, ভাই হই কিন্তু তোমার নবীর বংশের আওলাদ, এটা ভুলে গেলে হবে না। ভাই হই তোমার পীরের খুন, এটা মাথায় রাখতে হবে। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ফেরাউনের ঘরে একজন কাজ করত, জিনার নাম হলো হযরতে মাসাত্তা। একটা মহিলার কথা বলছি শোনে। কেন আজ আমাদের মা গুলো ভুলে যাচ্ছে, ইসলামের কথা ভুলে যাচ্ছে। আজ দুনিয়ার বুকে আমাদের মা গুলোকে বেশি করে টার্গেট করা হয়েছে। কেননা নারী হলো এমন একটা নিয়ামত, যিনি ওই নারীর রেহেম যদি অপবিত্র হয়, ওই গর্ভে যে সন্তান হবে, ওই সন্তান কখনো দিনের পক্ষে কাজে লাগবে না। ওই সন্তান ইসলামের ঘরে জন্ম নিবার পর ইসলাম বিদ্বেষী কাজে লাগবে। যেমন আমাদের সমাজে অনেক মুসলমানের ছেলেরা ইসলামের পক্ষে কথা বলে না, ইসলামের পক্ষে থাকে না, ইসলাম বিদ্বেষীদের সঙ্গে দল করে ইসলামকে মিটাবার চেষ্টা করছে না, করেনি? এই দুনিয়ার বুকে একজন ব্যক্তি এসেছিলেন, জিনার নাম হলো হযরতে সালাউদ্দিন আইবি।
নাম আপনারা হয়তো শুনেছেন যারা ইতিহাস পড়েছে। এই সালাউদ্দিন আইবি কে ছিলেন? পৃথিবীর জমিনের সন্ত্রাস জালিম অত্যাচার যারা ছিল তাদের জন্য আতঙ্কের নাম সালাউদ্দিন আইবি ছিল। এই সালাউদ্দিন আইবি যখন ছোট্ট 9 বছর বয়স ছিল তিনি এমন করে বাজারে গেছে মসজিদের জন্য একটা মেহরাব যার উপরে দাঁড়িয়ে খুতবা দেয় ওই মেহরাব কিনতে গেছে নিজের চাচার সাথে। ওই মসজিদের মেহরাব কিনতে গিয়ে এক ফার্নিচারের দোকানে ঢোকার পরে কাঠের মেহরাব পছন্দ করতে করতে এই 9 বছর সালাউদ্দিন হুজুরে একটা সুন্দর মেহরাবের দিকে নজর পড়েছে যেটা বড় কারিকার্য করে তৈরি করা রয়েছে। হযরতে সালাউদ্দিন আইবি নিজের চাচাকে বলতে লেগেছে ওই সুন্দর মেহরাবটা কেনেন, ওখানে দাঁড়িয়ে মসজিদে খুতবা ইমাম সাহেব দেবে বড় ভালো লাগবে। ওই দোকানদার বলতে লেগেছে এই মেহরাবটা বিক্রি করার জন্য নয়, এটা হলো একটা গিফটের জন্য তৈরি করা হয়েছে। এটা দোকানদার বলছে আমি গিফট করব। ওই সময় 9 বছরের বালক সালাউদ্দিন আইবি বলতে লেগেছে তাহলে গিফটটা আমাকে করে, এটাকে নিয়ে গিয়ে আমরা আমাদের মসজিদে লাগাবো। ওই দোকানদার বলতে লেগেছে এটা আমরা তাকে গিফট করব যে কি নাকি এই মেহরাবটাকে মসজিদ আকসায় গিয়ে লাগাবে। তখন মসজিদে আকসায় পাহারা দিত 4 লক্ষ সৈন্য। যখন শিফট হবে আবার 4 লক্ষ সৈন্য পাহারা দেবে, এই সৈন্য চলে যাবে। এইভাবে মসজিদে আকসাকে সেলিবিয়ারা দখল করে রেখেছে। আর 9 বছরের বাচ্চা যখন শুনলো ওই মসজিদে এই মেহরাবটা যে লাগাবে তাকে আমি মেহরাবটা গিফট করব, এই 9 বছরের সালাউদ্দিন আইবি দোকানে দাঁড়িয়ে বলেছিল যত্ন করে রাখেন ইনশাআল্লাহ আমি সালাউদ্দিন এটা নিয়ে গিয়ে মসজিদে আকসাতেই লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে, আরো জোরে বলে। আর আজকে আমাদের 9 বছর কেন 3 9 27 বছরের যুবক রাস্তায় বসে পাবজি গেম নিয়ে ব্যস্ত। তাহলে আমাদেরকে বড় প্ল্যান করে ইসলাম ভুলানো হচ্ছে না হয়নি? আমাদেরকে বড় প্ল্যান করে ইসলাম বিদ্বেষীরা গান দিয়েছে, ফাংশন ধরিয়েছে, যাত্রা ধরিয়েছে, সুদ ধরিয়েছে, ঘুষ ধরিয়েছে, খেলা মেলার মধ্যে জড়িয়ে আমাদেরকে ইসলাম বিদ্বেষীরা আল্লাহ রসুল থেকে সরাবার পরিকল্পনা করছে। কেন? এরা জানে যদি উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ থেকে না সরানো যায়, নবী থেকে না সরানো যায়, এদের সঙ্গে আল্লাহ রসুলের যদি মহব্বত থাকে, আবার যদি বদর হয় এরাই জিতবে, আবার যদি কারবালা হয় এরাই জিতবে, আবার যদি উহুদ হয় এরাই জিতবে, আবার যদি মঈনুদ্দিন আজমিরির মতো লড়াই হয় এরাই জিতবে, আবার যদি মসজিদ আকসার জন্য সালাউদ্দিনের প্রয়োজন হয় এদের বাড়ি থেকে সালাউদ্দিন বেরোবে। তাই এরা বড় পরিকল্পনা করে আমাদেরকে গানে, ফাংশনে, যাত্রায়, সুদে, মেলাতে, খেলাতে জড়িয়ে দিয়ে আল্লাহ রসুল ভোলাবার পরিকল্পনা করছে। এই জায়গায় জাতকে জাগানোর অধিকার আছে না? না, ইসলাম তো অধিকার দিয়েছে। আমার দেশের সংবিধানের 25 নম্বর ধারাতেও আমার জন্য অধিকার আছে। শুনছেন? বাবেরা নওজওয়ানেরা হযরত সালাউদ্দিন আইবি বড় হয়ে গেলেন। একটু ঘটনাটা পুরো বলে দিই। সালাউদ্দিন আইবি বড় হয়ে গেলেন। হুজুর আমার বড় হয়ে যাওয়ার পরে এমন করে 12,000 সৈন্য নিয়ে ওই মিশর থেকে রওনা দিয়ে দিলেন মসজিদ আকসাকে এমন করে বিজয় করার জন্য। এমন করে প্যালেস্তাইনের জমিনে চলে গেল। যাবার পরে কিছুটা দূর মসজিদ আকসা রয়েছে, এমন জায়গায় দাঁড়িয়ে থেকে হযরত সালাউদ্দিন আইবি একটা গুপ্তচর পাঠালো, যাও খোঁজলা
নাও মসজিদে আকসাকে সেলিবিয়ারা কিভাবে রেখেছে দেখো। মসজিদে আকসার কাছে গুপ্তচর চলে গেল। ওই গুপ্তচর এসে বলতে লাগলো, ও হযরত সালাউদ্দিন আইবি 4 লক্ষ সেনাবাহিনী দিয়ে মসজিদে আকসাকে ঘিরে রেখেছে, সবার হাতে উলঙ্গ তরোয়াল রয়েছে। তখন তরোয়ালের লড়াই হতো। এ যুবকেরা, তরুণেরা, সালাউদ্দিন আইবি কথাটা শোনার পরে তিনি সৈন্য 12,000 সৈন্যকে সামনে নিয়ে খুতবা দিতে শুরু করে দিলে, এ আমার সৈন্য সামন্তরেরা, এ আমার সৈন্যরা, খবর পেলাম 12,000 সৈন্য রয়েছে, এমন করে মসজিদ আকসাকে মিটাবার পাহারা দিচ্ছে। 4 লক্ষ সৈন্য রয়েছে, মসজিদে আকসাকে পাহারা দিতে লেগেছে, আর আমরা মাত্র 12,000। এই বিশাল লড়াই, এটা অনেক খুনি লড়াই হবে, অনেক খুন ঝরবে। আমি সালাউদ্দিন তোমাদেরকে ইজাজত দিলাম, তোমরা তোমাদের ঘরে ফিরে যেতে পারো, আমার কোনো তোমাদের উপরে প্রেসার জোর থাকবে না। এই কথাটা যখনই সালাউদ্দিন আইবি বক্তব্য দিয়েছে, সঙ্গে সঙ্গে 12,000 সৈন্য হুঙ্কার দিয়ে উঠেছে, উঠে বলতে লেগেছে, আমাদের সিপাহসালার, আমাদের চিফ কমান্ডার ও হযরত সালাউদ্দিন আইবি, আমরা দুনিয়ার অন্য কারো সৈন্য নয়, আমরা সালাউদ্দিনের সৈন্য, যিনি তাহাজ্জুদ ছাড়া কোনোদিন ঘুমায় না, তাহাজ্জুদ পড়ে ঘুমায়, সেই সালাউদ্দিনের সৈন্য। আমরা 12,000 হতে পারি, ওরা 4 লক্ষ হতে পারে, আমরা কখনোই ওদেরকে ভয় করি না। 4 লক্ষ জায়গায় 40 লক্ষ যদি থাকে, পিছবার কোনো জায়গা নাই। আমরা নিজেদের জীবন দিয়ে হলো আল্লাহর ঘরকে জালিমদের হাত থেকে উদ্ধার করব। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রেজাল্ট কি হয়েছে? রেজাল্ট কি হয়েছে এটা শর্ট করে একটু জেনে নেন। 12,000 সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি রওনা দিলেন। বিশাল লড়াই শুরু হলো। এই 12,000-এর কাছে 4 লক্ষ সুসজ্জিত যোদ্ধা সেলেবিয়ারা পরাজিত শুধু হয়েছে তাই নয়, জবানা জব্দ হয়ে পালাবার রাস্তা খুঁজে পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এখন আমি জানতে চাইছি, সেদিনের লড়াই কি অস্ত্র জোরে জিতেছিল সালাউদ্দিন? সেদিনের লড়াইয়ে সালাউদ্দিন কি মানুষের সংখ্যায় জিতেছিল? শুনে রেখে দাও, আমরা কখনোই অস্ত্রের জোরে জিতিনি, মানুষের সংখ্যাতে জিতিনি, আমরা জিতেছি আল্লাহর রহমতে, নবীর প্রেম ও আদব ঈমানের জোরে। এই আল্লাহর রহমত আমাদের উপর থেকে যাতে উঠে যায়, নবীর প্রেম ও আদব আমাদের দিল থেকে যাতে বেরিয়ে যায়। এই দুনিয়ার দলে, এই দুনিয়ার জমিনে একদল লোক চক্রান্ত করছে, যারা সামনে দেখাচ্ছে রাজনীতির দল, মূলত রাজনীতির বাহানায় আমাদেরকে ইসলাম বিরোধী কাজের সঙ্গে জড়িয়ে দিচ্ছে। তার একটা ছোট্ট নমুনা দেব, ছোট্ট নমুনা দেব। আমাদেরকে বলছে ধর্ম যার যার, জোরে বলে। এই কথা যদি কেউ দিল থেকে মেনে নেয়, সে আল্লাহ ও রাসূল থেকে দূরে সরলো না থাকলো। কেন? ধর্ম যার উৎসবতা, ধর্ম যার উৎসবতা। কিন্তু আজ আমাদেরকে রাজনীতির নামে ডেকে নিয়ে গিয়ে কি স্লোগান দিয়াচ্ছে এরা, ধর্ম যার যার উৎসব সবার, বলছে এটা নাকি সেকুলার। আরে একে সেকুলার বলে নে, একে উম্মতে মুহাম্মাদীকে মুশরিক বানাবার জন্য একদল তাগুতি শক্তিদের পরিকল্পনা। কেন? ধর্ম যার যার উৎসব সবার, এই কথা যদি মুসলমান মেনে নেয়, সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে কাফের হয়ে যাবে। বলো, এর বিরুদ্ধে কোন উলামারা লড়াই করছে? এর বিরুদ্ধে মুসলিম সমাজকে, জাতিকে জাগাবার জন্য উলামারা লড়াই করছে? করে। কিন্তু আব্বাস সিদ্দিকী যখন উলামা লড়াই করছে, আব্বাস সিদ্দিকী যখন জাতিকে বুঝাচ্ছে, এ জাতি এরা রাজনীতির নামে তোদেরকে তো চাকরি কেড়েছে, রাজনীতির নামে তোদের রুজি রুটি কেড়েছে, রাজনীতির নামে তোদের অধিকার কেড়েছে, রাজনীতির নামে তোদেরকে এখন নাগরিকত্ব কেড়ে নেবার প্ল্যানিরা করছে, রাজনীতির নামে তোর শরীয়তের উপর আঘাত করেছে, রাজনীতির নামে তোর মসজিদ মাদ্রাসা ভাঙছে, রাজনীতির নামে এরা তোর আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলছে, রাজনীতির নামে এরা তোদের
আমাদেরকে মুশরিক বানাবার প্ল্যান করছে না করেনি? এই জোরে বলে। ইসলাম শরিয়াত কি বলছে? এদের হাত থেকে উম্মতকে বাঁচাবার জন্য কথা বলা দরকার আছে না? না, আপনারা আমার উপরে বেজার হচ্ছেন? বলা বন্ধ করে দেবো বলছে। বলা বন্ধ করলে তো জলসা বন্ধ করতে হবে। কেন? হক কথা না বললে আল্লাহ তো ধরবে। বলুন, তাহলে এটা পরিকল্পনা হচ্ছে না হয়নি? উৎসব যার, ধর্ম তার। ধর্ম যার, উৎসব তার। আমার হিন্দু ভাইরা তারা তাদের ধর্ম করবে, তাদের উৎসব করবে, এতে আমার পক্ষে বিপক্ষে কোনো মাথা ব্যথা নাই। আমার ধর্ম, আমার উৎসব আমার জন্য। যদি সবাই বলো সমান করতে হবে, তাহলে আমার কুরবানিতে এসে কেউ আমার পশুর ঠ্যাং ধরবে? এই জোরে বলো। কেন আসবে না? না, এটা আমাদের ধর্মে নিষেধ আছে। ঠিক তেমনি আমাদেরও ধর্মে যেখানে শিরক হয়, গায়রুল্লাহর উপাসনা হয়, সেখানে যাওয়া, পার্টিসিপেট করা, আনন্দ করা ইসলামে হারাম, নিষেধ। আনন্দ করলে কাফের হয়ে যাবে। শুনছেন ভাই? আর সেটাকে বিশ্বাস করাবার প্ল্যান চলছে না চলে না? আরো একটা বলবো, অসুবিধা হচ্ছে? হ্যাঁ, খুব মন দিয়ে শোনেন। আজ আমাদের কাছে নতুন একটা উৎসব এসছে। কি? বিজয়া উৎসব। কি উৎসব? জোরে বলে। বিজয়া উৎসব। বিজয়া উৎসবটা কাদের? কি উপলক্ষ করে হচ্ছে এটা? বলুন বলুন। তা এটা কি ইসলামের? মানুষের যাওয়া যাবে? হ্যাঁ, কিন্তু রাজনীতির নামে এটা করছে না করে না? তাহলে আপনি দেখাচ্ছেন রাজনীতির দল, চলে আসো, নিয়ে গিয়ে আমার কওমকে সেখানে মুশরিক কাফের বানানো চলছে। এর প্রতিরোধ করা দরকার। একজন উলামা হিসাবে দায়িত্ব আছে না নাই? পাশাপাশি দুনিয়াদারি করতে গেলে আমাদের ছেলেদের তো রাজনীতি করতে হবে। তার জন্য আমি আব্বাস সিদ্দিকী একটা ধর্মগুরু হিসাবে আমি ডাইরেক্ট ফিল্ডে কাজ করতে পারছি না বলে আমি এমন একটা দল করে দিয়েছি যেখানে কোনো ধর্মের পক্ষে বিপক্ষে কথা হবে না। যার ধর্ম তার কাছে, তার উৎসব তার কাছে, মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কাজ হবে। একটা দল করে দিয়ে তাদের হাতে দায়িত্ব দিয়ে দিয়েছি। এজন্যই তো আমাকে টার্গেট করছে, এজন্যই তো আমার উপরে রাগ। লাস্টে যখন পাচ্ছে না কিছু, আমার কওমেরই মুসলিম ছেলেরা আমাকে গাল দিচ্ছে। আমার কওমেরই মুসলিম ছেলেরা আমার সমালোচনা করছে। যারা আমার সমালোচনা করছে, ওই মুসলিম ছেলেটা কখনো কি সমালোচনা করেছে যে কেউ আমার রাজ্য সরকার যখন বলল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, তখন কি তার সমালোচনা করেছিল? করে না। কিন্তু আমার সমালোচনা করছে। তাহলে এরা মুসলিম সুরাতে মুমিন নয়, মুনাফিক। এরা কারা? মুনাফিক। অতএব বুঝা দরকার, এই লড়াই আব্বাস সিদ্দিকী নিজের রুজি রুটি ঘর বাড়ির জন্য করছে না। এই লড়াই করতে গিয়ে আমার দুশমন বাড়ছে। এই লড়াই না করলে আমার বন্ধু আরো বেড়ে যেত। কিন্তু ওরকম বন্ধুকে আমি ধিক্কার জানাই, ওরকম বন্ধুতে আমি লালচ জানাই যে বন্ধুটা আল্লাহ রসুল থেকে আমাকে দূরে নিয়ে চলে যাবে। ওই বন্ধুর সাথে, ওই দলের সাথে, ওই সমাজের সাথে আমরা কি মিশতে রাজি আছি? আমরা তো মিশবো হিন্দুদের সাথে, দলিতদের সাথে কারবার করব, আদিবাসীর সাথে, বাগদিদের সাথে, দলিতদের সাথে দেশ চালাবো, কারবার করব, ব্যবসা করব, বন্ধুত্ব করব, পড়াশোনা করব, সব করব। কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তুমি ধর্মের বিষয়ে কোনো রকম ডিস্টার্ব না করবে। মানুষ মানুষের সঙ্গে মিশবে, কারবার করবে, দুনিয়াবি প্রয়োজন একে অপরের সাথ দেবে, হেল্প করবে, চিকিৎসা ওর প্রয়োজন অর্থ দেবো। অমুসলিম তো কি হয়েছে, অর্থ দেবো। কথা শুনছেন না শোনেন নে? কিন্তু যখনই দেখবো ও বাবা তুমি ব্যবসার নামে, বন্ধুত্বের নামে আর রাজনীতির নামে আমার ইসলাম আল্লাহ রসুলের বিরোধী করবে, আর সাথ দিয়ে আমাদের জন্য চলবে। বাপেরা, নওজওয়ান তরুণেরা মন দিয়ে শুনে রেখে দাও, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, আরে কত কষ্ট করে ইসলামটা পৃথিবীর জমিনে এসেছে। এ নওজওয়ানেরা, আমার নবী দ্বীনের জন্য কত মার খেয়েছে, আল্লাহ নবীর উপরে কত জুলুম হয়েছে, আল্লাহ নবীর উপরে কত অত্যাচার হয়েছে। ইনসাফ প্রতিষ্ঠিত
করার জন্য, নাই প্রতিষ্ঠিত করার জন্য, নারীদের পক্ষে কথা বলার জন্য আল্লাহ নবীর উপরে কত জুলুম হয়েছে। আমি যে কথা প্রথম বলতে গিয়ে রয়ে গেলাম, আল্লাহ নবী যখন মক্কার মুশরিক জালিমদেরকে বলল তোমরা নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিও না গো, মহান স্রষ্টা জানিয়েছে যার ঘরে কন্যা সন্তান হয় এর জন্য তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। শুধু এটা নয়, আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন একটা দুটো তিনটে, কারো ঘরে যদি পর পর তিনটে কন্যা সন্তান হয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ওই তিন কন্যা সন্তান আয় আব্বা ওই সন্তানগুলোকে লালন পালন করে তার বিবাহ দিয়ে দেয়, তাকে পূজা যদি না মনে করে, অবজ্ঞা না করে, আল্লাহ দিয়া নিয়ামত মনে করে ভালোবেসে ওই নারীদের দেখাশোনা করে শিক্ষা দিয়ে তার লালন পালন করে বিবাহ যদি দিয়ে দিতে পারে, আল্লাহ নবী জানিয়ে দিলে ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ। এ যুবক আমার দিকে দেখো, এই যে দুটো আগুন পাশাপাশি রয়েছে, আল্লাহ নবী এইভাবে আগুন দেখিয়ে বলেছে যেমন দুটো আগুন পাশাপাশি রয়েছে আল্লাহর জান্নাতে ওই তিন কন্যার আব্বা আর আমি রাসূলুল্লাহ একসাথে জান্নাতে থাকবো। তাহলে নারীরা আমাদের জন্য সম্মানের জিনিস নয়? কথা বলেন, হাত তুলে সাক্ষী দেন মায়ের জাতদের হয়ে লড়াই করবে, নারীদের হয়ে লড়াই করবে, নারীদের অধিকারের জন্য লড়াই করবে, মায়ের জাতদের উপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াই করবে। মায়েদের হলো বৃদ্ধাশ্রমে রাখার জিনিস নয়, মায়েদের সেবা করার জিনিস, ঠিক না বেঠে? আব্বাস সিদ্দিকী কোন সা ভুল কথা বলেছে যে আইন হওয়া দরকার, যারা মায়েদের উপরে জুলুম করবে ওই ছেলেকে যা 12 বছরের জেল দেওয়া দরকার। এই কথা বলা কি ভুল করেছি? এই জোরে বলে। কিন্তু হুজুর ফু দিলে জেল হয়ে যাবে? এই হুজুর আইন করতে পারে? আইন করতে গেলে আইন সবাই লোক দরকার আছে না নাই? তাই আমি ঢুকতে পারছি না, আমি না হয় ফু দিচ্ছি, আমি নাই বুঝাচ্ছি। আমার ভাই নওশাদকে আইন সবাই ঢুকিয়েছি না ঢুকাইনি? তো একা কি লড়াই করতে পারবে? কিন্তু প্রথমে একটাই তো হয়, তারপরে বাড়ে না কমে? জোরে বলেন। আপনারা বলুন, মায়েদের বাপেদের সম্মান পাক এটা যদি চান তাহলে আমার যে মিশন, এই মিশনে আপনাদের সাথ দেওয়া দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আপনার তাহলে ওর সাথ দেওয়া দরকার আছে না না? ও যদি আরো সংখ্যা বাড়ে সংখ্যা বাড়ে সংখ্যা বাড়ে সংখ্যা বাড়ে তাহলে একদিন ওর ক্ষমতা যখন আসবে ও মদকে ব্যান্ড করবে, ওর ক্ষমতা যখন আসবে মা বাপের অধিকার দেবে, নারীদের অধিকার দেবে, রেপ বন্ধ করবে, জুলুম বন্ধ করবে, রেপিস্টদের শাস্তি দেবে, সমাজের বুকে রেপ অত্যাচার বন্ধ হবে। কিন্তু আজ আমরা কি দেখছি, কেউ রেপ করলে যে রেপ করে তাকে প্রশাসন গাইড দিচ্ছে, তাকে প্রশাসন বাঁচাচ্ছে, তার জন্য কোর্টে কোটি কোটি টাকা খরচ করে সরকার তাকে বাঁচাবার চেষ্টা করছে। তো সরকার যদি রেপিস্টদের সাথ দেয় তাহলে সমাজে নারীরা কি নিরাপদে থাকতে পারবে? তাহলে আমার মায়েদের ভাবা দরকার, 1000 টাকা পেয়ে 1000 টাকা পেয়ে রেপিস্টদের ঘরে যারা সাপোর্ট করে সেরকম সরকারের পিছনে ঘুরলে মা বোনেদের ইজ্জতের ক্ষতি আছে না নাই? এই কথাটা বলে দিয়া কি ভুল? এই কথা বলেন, ভুল হচ্ছে? এরপরও যখন ডাইরেক্ট আমার মোকাবেলায় আসতে পারছে না, আমাকে অপমান করতে চাইছে। কি আমার অজকে কেটেছে, কেটে বলছে দেখো আব্বাস সিদ্দিকী বিজেপির লোক। শুনছেন না শোনেন? কেন? এই মুসলমান 100% সবাই বিজেপিকে ঘৃণা করে, ঠিক তো নাকি? জোরে বলেন, জোরে বলেন। আব্বাসকে যদি কোনোভাবে বিজেপির লোক প্রমাণ করা যায় তাহলে এই মুসলমান আব্বাসের কথা শুনবে না। শুনছেন? যখনই শুনবে না তাহলে এই রেপিস্টদের পক্ষে থাকা সরকারের লাভ হবে না ক্ষতি হবে? প্ল্যানটা কোথায় যাচ্ছে বুঝতে পারছো? কিন্তু আমি আপনাদের জিজ্ঞেস করছি, তোমাদের কি আমার উপরে সন্দেহ হয়? একদম দিল থেকে বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলো। হাত লম্বা করে তুলবে যারা আমাকে বিশ্বাস করো, হাত লম্বা করে তোলো। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন ও সুন্নাহ, কোরআন ও
ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাআহ, লাব্বাইক 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 সাইয়্যিদি ও মুর্শিদি, ইয়া নবী ইয়া নবী। হাত তুলে তুলে বলেন সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, আরো জোরে সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি। ভারতবর্ষ হাত নামান, মনে রাখবেন সাথ দাও, আখেরাতের জন্য লড়ছি, দুনিয়াতে ইজ্জতে রুটি খাবার জন্য লড়ছি। এ লড়াই আমার নবী শিখিয়েছে আমাকে, পৃথিবীর কোন মায়ের কাছ থেকে শিখিনি, মায়ের লালের থেকে শিখিনি, কারো কথা শুনতেও আমি রাজি নই। আমার একটা ওয়াজকে কেটেছে, কি কেটেছে? আব্বাস সিদ্দিকী বলছে দেখো টিএমসি কে ভোট দেয়া হারাম। এই দেখেছো তোমরা, এই দেখেছো? এই বিষয়টা একটু বলবো, শুনতে চাইছো? কারা কারা শুনতে চাইছো একটু হাত তুলে দেখাও। সত্য মিথ্যা জানা দরকার আছে না নাই? হাত নামাও। আবার এইটাকে সাফাই দিবার জন্য অনেকে আবার মৌলী সাহেবদের কাছে যাচ্ছে, যে আব্বাস সিদ্দিকী বলেছে যে টিএমসি কে ভোট দেয়া হারাম, এটা আপনি কি বলছেন? অনেকে বলছে এই সব কথা কোরআন হাদিসে নেই। শুনছেন? যারা এ কথা বলছে তাদের কি ফতোয়া হবে সেটাও শুনে যান। এই শুনবেন না শুনবেন না? দ্বিতীয় নম্বর কথা, অনেকে আবার চালাক, তো তারা জানে ঠিক বলেছে কিন্তু আবার শাসকের থেকে মাল পাইতো, দুদিকটা ব্যালেন্স করছে। তারা কি বলছে জানেন? তারা বলছে এটা ওনার পার্সোনাল কথা, ওনাকে জিজ্ঞেস করলে ভালো হয়। কথা বললেন? তবে এসব হালকা কথা সমাজে বলা উচিত নয়, সমাজের মানুষ বিভ্রান্তি হবে। ও সমাজে রেশনের মাধ্যম দিয়ে প্রসাদ খাইয়ে মুসলমানকে যখন মুশরিক করে, তোর মতো হারামখোর মৌলী সাহেবের মুখে তখন বিরোধীর কথা পাওয়া যায় না, এটা চলবে না। এই পাওয়া যায়, এরা তখন মুখে কথা বলে না, এরা মুখ বন্ধ করে বসে থাকে। আমার জাতকে গায়রুল্লাহর সঙ্গে শরীক করা জিনিস খাইয়ে আমার জাতকে জাহান্নামী বানাচ্ছে, এই সব মৌলী সাহেবদের মুখে কথা পাওয়া যায় না। আর আজ যখন আমি এই জাতিকে বাঁচাবার জন্য, এই জাতিকে দুনিয়াবি জালিমদের অত্যাচার থেকে বাঁচাবার জন্য, এই জাতির বেটিদের ইজ্জতকে বাঁচাবার জন্য এবং কাফের মুশরিক হওয়া থেকে বাঁচাবার জন্য আজ যখন আমি কথা বলি, তখন এই শাসকের দালাল মৌলী সাহেব আমার বিরুদ্ধে কথা বলে। এই মৌলী সাহেবদের চক্রান্তের ভার আপনাদের ঘরে ভাঙা দরকার আছে না? এদের সাহস হয় কি করে শরিয়াতের উপরে কথা বলে? চলো, আব্বাস সিদ্দিকী যদি ভুল বলে থাকে তোমাদের ঘরে ডাকছি তো, বাহাসে আসো, ডাকছি তো আসো। খুব মন দিয়ে শোনেন, বোঝার চেষ্টা করেন। বাপজান আমার, ভাই আমার, হতভাগা আকবরের নাম শুনেছেন? ভারতবর্ষের মোগলে আজম ছিল, ভারতবর্ষের মোগলে আজম ছিল। ও শয়তান, নামটা কত সুন্দর, আকবর নামটা কত সুন্দর না? তো এইরকম যারা মুসলিম মার্কার নামে আজকেও শয়তান আছেন না নাই? এগুলো তো ভাবতে হবে। হতভাগা আকবর ও শয়তানকে আল্লাহ রাজা বানালো। কে বানালো? সব ক্ষমতা কে দেয়? আল্লাহ। ও শয়তান কি করলো? রাজা হওয়ার পর এলাকায় অর্থ খরচ করে দামি 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 সব মুফতি মৌলানা কিনেছে পয়সা দিয়ে। মন দিয়ে শুনবেন কথাটা, পয়সা দিয়ে কিনেছে, কিনে তাদেরকে নিয়ে এসে ভালো মন্দ খেয়েছে, খেয়ে তাদেরকে মোটা মোটা সব নজরানা দিয়েছে, উপঢৌকন টাকা সোনা দানা দিয়ে বলছে একটা কিতাব লিখতে হবে দ্বীনে ইলাহি, অর্থাৎ কোরআন ব্যান্ড হবে, এই দ্বীনে ইলাহি প্রচার হবে। শুনছেন তো? না এই প্ল্যান করেছে না করেনি? কথা বলেন, এই ইতিহাস শুনেছেন না শোনেননি? আর যদি না শুনে থাকেন, এতগুলো মিডিয়া রেকর্ড হচ্ছে, কোন মায়ের বেটা যদি বলে যে আব্বাস সিদ্দিকী ইতিহাস ভুল বলছে, চলো বসো না,
আকবর দ্বীনে ইলাহি লিখার জন্য সেই উলামাদেরকে পয়সা দিল। তারা সামনে টাকা আর দিলের মধ্যে কোরআন, লড়াই হচ্ছে। দিল বলছে এই আল্লাহর বিরুদ্ধে যাসনি, আবার সামনে টাকা। শুনছেন না শুনেন নে? ওর মধ্যে থেকে একজন দুজন উঠে দাঁড়িয়ে পড়েছে, বাদশাহ আমরা পারবো নি। বাদশাহ তাদেরকে বাকি আলেমদের সামনে মার 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 ভয়ে, বাকি যেগুলো ছিল এমনিতে লুবি, এমনি ওগুলো তো লুবি ছিল, আর মার দেখে বলছে দরকার নেই, টাকাও যাবে, মার খেতে হবে, দরকার নেই, লেখ লেখ লেখ। সব কিতাব লেখা শুরু করেছে। তাহলে লিখলো কারা? এক কথা বলো, প্যান্ট শার্ট পরা দাঁড়ি চাচাগুলো। হ্যাঁ, আলেমদের সম্মান সব থেকে বেশি। কাদের সম্মান বেশি? জোরে বলো। সবার আগে বিনা হিসাবে জান্নাতে যাবে কারা? জোরে বলো। আলেমরা। কারা? আর সবার আগে জাহান্নামে যাবে কারা? ওটাও আলেমরা। তাহলে আলেম যদি আল্লাহ রসুলের হয় আগে জান্নাত, আর আলেম এলেম অর্জন করে যদি দুনিয়ার তাগুদি শক্তির দালাল হয় আগে জাহান্নাম। শুনছেন তো? তাগুদি শক্তি কাকে বলে জানেন তো? তাগুদি শক্তি হলো যে তার কুফরি মতকে প্রচার করে ক্ষমতার জোর দিয়ে, কথা বুঝছেন? তাকে বলা হয় তাগুদি শক্তি। তো সেদিনে আকবর দ্বীনে ইলাহি লিখলো, লিখে কাপড়ে জড়িয়ে বিশাল এক বড় গাছের উপরে ঝুলিয়ে দিয়েছে। মানুষ সকালে চাষের জন্য, ক্ষেতের জন্য দোকানে যাচ্ছে, লাল কাপড় নজর পড়েছে আকবরের, তারা সব নাপিয়েছে, লোক জড়ো হয়েছে, এই গাছে ঝুলছে, প্রচার হচ্ছে চারিদিকে, কানে কানে প্রচার হচ্ছে, লোক বিশাল ভিড় হয়েছে। বাদশাকে খবর দাও। আকবরকে খবর দিয়েছে। আকবর ঘোড়ার গাড়ি করে এসেছে। শয়তান সব জানে, কিন্তু সে যে এসছে যেন কিচ্ছু জানিনি। এসে বলছে কি ব্যাপার? এই দেখেন এটা লাল কাপড়ে কি জড়ানো। আকবর বলছে নাবাও। আর ওই সব দুনিয়ার তাগুদি শক্তি দালাল মুফতি মৌলানাও পাশে আছে। নাবাও। নাবাবার পরে লাল কাপড় খুলে দেখছে একটা কিতাব আরবিতে লেখা, যার উপরে লেখা আছে দ্বীনে ইলাহি, অর্থাৎ আল্লাহর দ্বীন। শুনছেন? আকবরের এই কথাটা দেখে ওই পাশের দালাল মৌলী সাহেবরা বলতে লাগলো, শোনো, আমাদের সম্রাটের উপরে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব এসেছে। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা দুর্বল ইমানের মুসলমান, অতটা বোঝে না কোরআন সম্বন্ধে, তারা মেনে নিল। যাদের একটু একটু জ্ঞান আছে যে কোরআন শেষ কিতাব, নবী শেষ নবী, তারা বললে এটা কি করে হয়? হতে পারে না। অমনি আকবরের পুলিশ, আকবরের মিলিটারি ঘিরে ফেললো, তাদেরকে জেলে নিয়ে যাওয়া হলো, পিটা হলো, মারা হলো, তাদের উপরে জুলুম করা হলো। অনেকেই মার খেতে খেতে মারা গেল, তথাপি ঈমান হারা হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা বেহিসাব জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে মারধর খেয়ে জুলুম সহ্য করতে না পেরে ঈমান হারা হয়ে জাহান্নামে ঢুকে গেল, অর্থাৎ কাফের হয়ে মরল। এই প্রচার আকবর চতুর্দিকে এই দুনিয়াদার মৌলী সাহেবদের দিয়ে করতে লেগেছে, মৌলী সাহেবদের দিয়ে করতে লেগেছে। এমন সময় এই খবর মুজাদ্দিদ আল-পেসানির কানে চলে গেল। অনেক বড় কথা, মুজাদ্দিদ আল-পেসানি আকবরের বিরোধী করলো। ওই বিরোধী একদিন যুদ্ধে ঘোষণা হয়ে গেল, এক বিশাল ময়দানে লড়াই শুরু হলো। ওই লড়াইতে আল্লাহ মুজাদ্দিদ আল-পেসানিকে বিজয় দিলেন, আকবরকে আল্লাহ ধ্বংস করে বরবাদ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। তাহলে আজকের দিনও এরকম দুনিয়াদার শাসকের কিনা মৌলী সাহেব থাকতে পারে না? পারে না। এরা ওই যখন রেশনের মধ্যে প্রসাদ পাঠাবে তখন বিরোধী করবে না। এরা যখন কোরআন শেষ হয়ে যাবে বলবে বিরোধী করবে না। এরা যখন শাসক বলবে মসজিদ মাদ্রাসা কবরস্থান ওয়াকাফের জন্য এখানে আন্দোলন নয়, দিল্লি চলে যাও, তখন এই কথার বিরুদ্ধে বলবে না। এরা বলবে কার বিরুদ্ধে? আব্বাস যখন বলবে খবরদার ভাইরা, যারা ইসলামকে মিটাতে চাইছে, এদের সাথ দিয়ে শক্তিশালী করে ইসলামের দুশ্মনকে সাপোর্ট করা মানে, তাদেরকে শক্তিশালী করা মানে ইসলাম
ইসলামকে মিটাতে তোমরা সহযোগিতা করছো। যারা ইসলামকে মিটাতে চায় এরা বেঈমান হয়ে যায়, এরা ইসলামের মধ্যে থাকে না, ইসলাম থেকে বেরিয়ে চলে যায়। যখন জাতিকে আমি বুঝাবো, কওমকে বুঝাবো, এই দুদিনের দুনিয়া পেটের জন্য, এই দুদিনের দুনিয়া খাবারের জন্য এই দুশমনদের সাথ দিও না গো। তোমরা সংগঠিত হও, ঐক্য হও, আল্লাহর উপরে ভরসা রেখে নিজেদের পায়ে দাঁড়াও, লড়াই করো, আগে কমন করে আগিয়ে চলো। একদিন আল্লাহ তোমাদের হাতে পাওয়ার দেবে, নিজেদের বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারবে এবং হকের পক্ষে থাকার জন্য আখিরাতে জান্নাতটাও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আমার বিরোধী করবে, তখন আমার বিরোধী করবে। এখন বলো, এই বিরোধীর বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী কি চুপ করে যাবে? আব্বাস সিদ্দিকী চুপ করে যাবে? তাহলে আব্বাস সিদ্দিকী একা লড়বে না আব্বাস সিদ্দিকীর সাথে লড়ার লোক আছে? কারা কারা সত্যি আছে হাত তুলে দেখাও। এ হাত সত্য, এ হাত সত্য, হাত লম্বা করে তোলো। যারা তুলছো সত্য, তাহলে আগামী দিন আমি যদি কলিকাতার ব্রিকেটে একটা ডাক দিই, গাঁটের পয়সা খরচ করে এই লড়াইয়ে আমার পাশে দাঁড়াতে রাজি আছে? এ হাত সত্য তো নাকি? এ হাত সত্য তো নাকি? এ হাত মিথ্যা হবে না তো? এ হাত বিক্রি হয়ে যাবে না তো? এ হাত কোন রক্ত চক্ষুকে দেখে ভয় খেয়ে যাবে না তো? এ হাত কারো কাছে গোলামির জন্য আগাবে না তো? এ হাত যে উঠেছে আল্লাহ রসুলের জন্য জীবনের নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত হকের পক্ষে দাঁড়াতে পারবে তো নাকি? নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনার এই শপথ নিই বলে অনেকের আবার রাগ হয় যে কি দরকার এগুলো করার, কি দরকার? যদি তুই বুঝবি, তুমি ঘাঁটছো বারবার, যেই আমি আওয়াজ দিচ্ছি তুমি ঘাঁটছো। শুনছেন কি দরকার? তুই যদি বুঝতিস তাহলে তুই দালালি ছেড়ে দিয়ে আমার হয়ে পাশে দাঁড়িয়ে লড়তিস। ঠিক না বেঠিক? হ্যাঁ ভাইয়ের আমার, আলোচনা শেষ করব, তার আগে এই বিষয়টা একটু বলে দিই। যে বিষয়টা আপনাকে বলেছিলাম এর আগে আরো একটা কথা বলে দিয়ে যায়। এ যুবকেরা, কেউ যদি আমার আল্লাহর বিরুদ্ধে বলে তার বিরুদ্ধে কি করা দরকার শুনে রেখে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনার খুন আমার শরীরের মধ্যে রয়েছে, সেই রাসূলুল্লাহ সাহাবী আবু বকর সিদ্দিক। এ যুবকেরা, মদিনার বাজার থেকে ঘরে এসেছে, আল্লাহ নবীর কাছে এক অমুসলিম এসেছে, বিচার নিয়ে এসেছে। কি বিচার নিয়ে এসেছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু বকর আমাকে মেরেছে। শুনছেন? আবু বকর আমাকে মেরেছে। অথচ আবু বকর সিদ্দিকীর মক্কা মদিনায় একটা নাম আছে যে আবু বকর খুব শান্ত, সভ্য, নম্র, ঠান্ডা মস্তিষ্কের ছেলে। বুঝতে পারছেন তো? কোনোদিন ঝগড়া করে না, কোনোদিন ফিতনা করে না। এই রকম একটা আবু বকর সিদ্দিকীর নামে বিচার এসছে কি যে আমাকে মেরেছে এক অমুসলিম। আল্লাহ নবী আবু বকরকে ডাক দিয়েছে, আবু বকর আপনার নামে অভিযোগ এসেছে, আপনি কে মেরেছেন? হযরত আবু বকর সিদ্দিক বলছেন, হ্যাঁ মেরেছি। কেন? এ আমার আল্লাহকে গালি দিয়েছে। শুনছেন? তাহলে নরম হওয়া ভালো, শান্ত হওয়া ভালো, ঠান্ডা হওয়া ভালো, কিন্তু আল্লাহ ও রসুলের ব্যাপার এলে তখন নরম হওয়াটা ভালো আলামত। জোরে বলেন। অনেকে বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অথচ তার জমি ঝেড়ে দাও মারপিট করবে, তার চাকরি দাও মারপিট করবে। শুনছেন? এই ভুল বলছি? হ্যাঁ, আপনাদের অসুবিধা হচ্ছে মনে হয়। তা আল্লাহ ও রসুলের ব্যাপার এলে ওখানে নরম নয়। হযরত আবু বকর সিদ্দিক বলছে, হুজুর মেরেছি। আবু বকর তুমি মেরেছো? হ্যাঁ। তুমি তো কখনো কারো গায়ে হাত তুলো না। না তুলিনি। ঝগড়া করিনি? না করিনি। ইসলাম প্রচারের নবী ইসলাম প্রচারের আগে থেকে পুরো মক্কাতে আবু বকরের নাম ছিল। আবু বকর শান্ত নাই, বরং সত্যবাদী। আবু বকর ভালো ছেলে, এ প্রচার পুরো মক্কাতে ছিল। সেই আবু বকর মেরেছে, এই খবরটা দ্রুত মক্কা মদিনায় ছড়ে গেল। সবাই অবিশ্বাস করছে, আবু বকর মারতেই পারে না, ও ভালো ছেলে, ও ঝগড়া করে না। আল্লাহ নবীও বলছে, আবু বকর এ যখন বলেছিল আমারও বিশ্বাস হচ্ছিল না, তুমি বলছো মেরেছি? বলছে হ্যাঁ হুজুর মেরেছি।
কেন? বলছে হুজুর আল্লাহকে গাল দিয়েছে। তাহলে মারার বিষয়টা, এত ভালো মানুষ, এত নরম মানুষ গরম হয়ে গেল কখন? যখন তার স্রষ্টার উপরে আঘাত দেওয়া হয়েছে। শুনছেন? আজকে আমার দিন ইসলামকে মিটাতে চলছে, এখনো আমরা নরম হয়েই থাকবো? এখনো আমরা জাগবো না? এখনো আমরা সংগঠিত হওয়ার সময় হয় না? এখনো আমাদের একতা হওয়ার সময় হয় না? এখনো পীরে পীরে গুতগুতি, এখনো মলিসায় মলিসাকে গুতগুতি, এখনো সেলসেলা সেলসেলা গুতগুতি। বোঝো, কবে বুঝবে? যদি না বোঝো, আগামী দিন তোমাদের এই বাচ্চাগুলো তোমাদেরকে মাফ করবে না। কেন? তোমরা এই বাচ্চাদের জন্য বিষাক্ত থেকে বিষাক্ত সমাজ রেখে যাচ্ছ। যে সমাজে তোমার বাচ্চা রাস্তায় বেরোলে মুসলমান হওয়ার দরুন হত্যা করা হবে, তোমার মেয়ে রাস্তায় বেরোলে রেপ করা হবে, তোমার মেয়েকে বাজারে নিলামে তুলে বিক্রি করা হবে, ধনীরা কিনে নিয়ে যাবে, তোমার মেয়ের শরীরকে নুচে নুচে খাবে, তোমার মেয়ে তোমার বাচ্চা ইনসাফ পাবে না, সেই সমাজ তোমরা বাচ্চাদের জন্য রেখে যাচ্ছ। আমার মাথা খারাপ হয়ে গেছে না? আমি এমনি ঝগড়া করছি, এমনি চিল্লাচ্ছি, এমনি লড়াই করছি। আজকে যার পিছনে চারটে লোক নেই, তাকে যদি গভর্নমেন্ট অর্থ দেয়, গাড়ি দেয়, ফোর্স দেয়, পাহারা দেয়, আব্বাস সিদ্দিকী যদি কারো সঙ্গে হাতটা মিশায়, আমি পাবো না? এই জোরে বলেন, পাবো না? যার যাকে 10টা লোক বেরোয় না, যার যাকে 50টা লোক বেরোয় না, তাকে যদি গভর্নমেন্ট এত তেল মাখাতে পারে, অহংকার করছি না, আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর দয় বলছি, নবী পাকের ওসিলাই বলছি, আব্বাস সিদ্দিকীর পিছনে বাংলায় লক্ষ লক্ষ যুবক যুবতীরা দাঁড়িয়ে আছে, ঠিক না বেটি? মা বাপ তো আছেই আছে, লক্ষ লক্ষ যুবক যুবতীরা দাঁড়িয়ে আছে। তারপরে বড় ভাই যান, আগে চলো। শুনছেন? তাহলে তারপরেও কথা বলছি কেন? ইমানের জন্য কথা বলছি। তোমাদের জন্য আমার নবী মদিনায় কাঁদছে। তোমরা আমার দাদা পীরের রুহানি বাচ্চা, আমার নবীর উম্মত উম্মতি, তোমাদেরকে কিভাবে শেষ করার পরিকল্পনা করছে। কেন্দ্রে যে বসে আছে সে প্রকাশ্য ইসলামের দুশমন। এই কথা ভুল বললাম? তাহলে সারা দিচ্ছ না কেন? আমার কথায় কারা একমত? হাত তুলে দেখাও। কেন্দ্রে যে সরকার বসে আছে ইসলামের দুশমন না দুশমন নয়? জোরে বলুন, দুশমন না দুশমন নয়? কিন্তু ওই দুশমনটাকে চিনতে কারো বাকি আছে? জোরে বলুন, বাকি আছে? হাত নামান। আর আমার রাজ্যে যে বসে আছে এই ইসলামের দুশমন না বন্ধু? কারা কারা দুশমন বলছেন হাত তুলে দেখান। জোরে বলুন, হাত তুলে দেখান। জোরে বলুন, হাত তুলে দেখান। তাহলে ইসলামের দুশমনকে সাপোর্ট করবে যারা, তারা কখনো ইমানদার থাকে? সাপোর্ট করা মানে কি? দুশমনকে শক্তিশালী করা। শক্তিশালী হওয়া মানে সে ইসলামের ক্ষতি করবে। তাই ইসলামের ক্ষতি করোকে তুমি যদি সাপোর্ট করো, তার মানে তুমিও ইসলামের ক্ষতি করো, তাই তো নাকি? তার মধ্যে ইমান থাকে? তো এই কথাটা বলাতে আজকাল মৌলী সাহেবরা ফতোয়া খুঁজে পাচ্ছে না। আজকের মৌলী সাহেবরা ফতোয়া খুঁজে পাচ্ছে না। অনেকে আবার বলছে আমি মুফতি নাকি, ফতোয়া দেবো। শুনছেন না শোনেন না? খুব সাবধান হও। এবারে চলে আসো রাসূলুল্লাহর হাদিসটা শুনে যাও। শুনবে না? আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। কি দিয়ে রুখতে বলেছে? কি দেখলে? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। অন্যায় দু ধরনের হয়, একটা নিজের ক্ষতি আর একটা হলো দিনের ক্ষতি। নিজের ক্ষতিটা হলো ছোট ক্ষতি, তুমি নিজের লস করলে। দিনের ক্ষতিটা হলো পুরো সমাজের ক্ষতি, ঠিক না বেটা? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। এক নম্বর, যদি হাতে ক্ষমতা না থাকে। দ্বিতীয় নম্বর হলো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখেও ক্ষমতা না থাকে। 3 নম্বর হলো এবং অন্তর থেকে ঘৃণা করো। এই 3 নম্বরটা হলো সব থেকে
নিম্নমানের ঈমান, অর্থাৎ শেষ স্তর। প্রথম স্তর হলো হাত দিয়ে প্রতিবাদ করো, যদি কেউ অন্যায় দেখে হাত দিয়ে রোখে, তার ঈমান হলো 1 নম্বর ঈমান। দ্বিতীয় নম্বর হলো অন্যায় দেখেছে, মুখ দিয়ে প্রতিবাদ করেছে, তার ঈমান হলো 2 নম্বরের ঈমান, 2য় স্তরের ঈমান। 3 নম্বর হলো মুখ দিয়ে প্রতিবাদ করতে পারেনি, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে গেছে, এরও ঈমান আছে, কিন্তু এই ঈমানটা হলো 1 নম্বর শেষ স্তর, 3 নম্বর স্তর। এরপরে আর কোন স্তর নেই। অর্থাৎ অন্যায় দেখেছে, হাত দিয়ে প্রতিবাদ কেনে, মুখ দিয়ে প্রতিবাদ করেনি, অন্তর থেকে ঘৃণা করেনি, উপরন্তু অন্যায়কে সাপোর্ট করেছে, অন্যায়ের সাথ দিয়েছে, অন্যায়ের সঙ্গে সহযোগিতা করেছে। আল্লাহ নবীর কথা অনুযায়ী অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, 1 নম্বর ঈমান, মুখ দিয়ে প্রতিবাদ করো, 2য় নম্বরে ঈমান, অন্তর থেকে ঘৃণা করো, 3য় স্তরের ঈমান। চতুর্থ কোন অপশন আল্লাহ নবী দেয়নি। এই 3টের মধ্যে কোনটা যদি না থাকে, আল্লাহ নবী জানালে তার মধ্যে ঈমান নাই। এই 1 নম্বর হলো হাত দিয়ে রোখো, কিন্তু হাত দিয়ে রুখলো না। 2য় নম্বর মুখ দিয়ে প্রতিবাদ করো, প্রতিবাদ করলো না। 3 নম্বর হলো অন্তর থেকে ঘৃণা করো, ঘৃণা করলো না। উপরন্তু তাকে সাথ দিতে লেগেছে কাকে? যে কিনা আইন পাস করেছে, কেন্দ্রে বসে বসে ক্ষমতার জোরে আইন পাস করছে। কি আইন পাস করছে? ওয়াকাফ কালা কানুন করেছে না করেনি? এই ওয়াকাফ কালা কানুন আইন করেছে মসজিদ শেষ করার জন্য না বাঁচাবার জন্য? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা ওয়াকাফকে বাঁচাবার জন্য না দখল করার জন্য? ওয়াকাফটা ইসলামের সম্পদ, হ্যাঁ কি না? তাহলে ইসলামের মসজিদ, ইসলামের মাদ্রাসা, ইসলামের কবরস্থান, ইসলামের খানকা, ইসলামের সম্পদকে যারা মিটিয়ে দিতে চায়, সেটা অন্যায় না ন্যায়? আমি সবাইকে জিজ্ঞেস করছি, অন্যায় না ন্যায়? অন্যায় না ন্যায়? পুলিশ হলে লোক জুলুম করছি, এই তোদের উপর জুলুম করছি ভাই, তাহলে বলো অন্যায় না ন্যায়? তাহলে অন্যায় দেখলে রসুল 1 নম্বর কি বলেছে? তাহলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে হাত দিয়ে লড়া দরকার আছে না নাই? যদি হাতে ক্ষমতা না থাকে, ইসলাম কি বলছে? মুখ দিয়ে প্রতিবাদ। আমাদের হাতে ক্ষমতা নেই, তাহলে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি ক্ষমতা থাকতো ধরে সব ভোটতুন, ঠিক না বেঠিক? ক্ষমতা নাই, ক্ষমতা দিয়েছেন এমন একজনকে, তিনি ভরা তো দূরের কথা, আম পাঠায় আর জামা পাঠায়। ভুল বলছি? তাহলে ক্ষমতা থাকলে হাত দিয়ে ক্ষমতা নাই। 2য় স্তর কি? মুখ দিয়ে প্রতিবাদ করা। কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি প্রতিবাদও করতে না পারে, 3 নম্বর স্তর কি? শেষ স্তর কি? অন্তর থেকে যদি এটা না করে কোন মুসলমানের বেটা বিজেপিকে যদি ভোট দেয়, তার ঈমান আছে? এই জোরে বলো। এই কথাটা কেটে দিয়েছে, এই কথাটা দেয়নি। কত বড় চিটিংবাজ বুঝতে পারছেন এরা যারা ছড়াচ্ছে? এরা চিটিংবাজ না? চিটিংবাজ না, চিটিংবাজকে ইসলাম মানতে বলেছে? এই কথাটা দেয়নি, প্রথমে এই কথা আছে, প্রথমে এটা দেয়নি, দিয়েছে তারপর থেকে কি আমি বলেছি কি? তাহলে কেন্দ্র সরকার ওয়াকাফ আইন করবে, ওর হাতে লড়তে হবে, হাতে ক্ষমতা নেই। 2য় মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে না? হবে না? আর প্রতিবাদ করতে যাবে, রাজ্য সরকার বলবে দিল্লিতে গিয়ে করো, বাংলায় প্রতিবাদ করলে, গুলোগুলি করলে সব থেকে বড় দুশ্মন আমার হবে, আমি হব। তার মানে বিজেপির বিরুদ্ধে বলবো মসজিদ বাঁচাও, বিজেপি তাড়াও, মসজিদ বাঁচাও, বিজেপি দূর হাটো, কবরস্থান বাঁচাও, বিজেপি দূর হাটো, বলা দরকার আছে না না? বললে বাংলার সিএম এর বুকে ব্যথা হয়। সে বলল আমার বাংলায় প্রতিবাদ চলবে না বিজেপির বিরুদ্ধে, মসজিদ ভাঙছে ভাঙো, তুমি প্রতিবাদ করবে না, কবরস্থান ভাঙছে ভাঙো, প্রতিবাদ করবে না। তাহলে বলো বাংলা সরকার নাই করলো না অন্যায় করলো? নবী কি বললেন? অন্যায় দেখলে হাত দিয়ে। তাহলে ওর বিরুদ্ধে হাত দিয়ে রুখতে হবে, এর বিরুদ্ধে রুখতে হবে না? হবে না? আর যদি হাত দিয়ে প্রতিবাদ করতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? মুখ দিয়ে যদি না পারো, একে ঘৃণা করা দরকার আছে না নাই? যদি ঘৃণা না করে একে ভোট দেয়, সে মুসলমানের ঈমান আছে?
এই কথাটা বুঝতে পারেন মৌলী সাহেবরা, মানে সব বোঝে। কেউ মাসে 5 লাখ পায়, কেউ মাসে 1 লাখ পায়, কেউ মাসে 50,000 পায়, কেউ মাসে 5,000 পায়। কারো গাড়ির মাথায় আলো, কারো সামনে গাড়ি পিছনে গাড়ি, কথা বুঝে, কারো কলকাতায় ফ্ল্যাট, সব দিয়েছে তো। তা তারা বলতে পারবে? কিন্তু কমসে কম বিরোধী করা কি আমার উচিত হচ্ছে? চুপ থাকা দরকার। তাহলে বলো আমার দুশ্মন আছে না নাই? এত বড় বড় যখন দুশ্মন ইসলামের আছে, তোদের এলাকায় কেউ যদি আব্বাস সিদ্দিকীকে কিছু বলে, সেটা নিয়ে বেশি ঝগড়া করিস নি বাবা। কথা শুনছেন না শোনেননি? ও যদি ক্ষমা চাই, আমি মাফ করে দিচ্ছি, তোরা মাফ করে দিবি। আমাকে ভালোবাসো তো? আমার কথা শুনবে তো? হাত তুলে বলো শুনবে তো? শুনবে তো? আমি শুনেছি তোমাদের এলাকায় কেউ একজন আমার বিরুদ্ধে কিছু বলেছে। এ তো এ ছোট ছেলে, হালকা বয়স। কথা শুনছেন না শোনেননি? একে আমি মাফ করে দিই, যদি ক্ষমা চাই আমি মাফ করে দিচ্ছি, তোমরা মাফ করে দেবে। শুনছো না? শোনো না, মাফ করা হলো আমার নবীর সুন্নাত, আর কোনো কথা হবে না। মাফ করা কার সুন্নাত? নবীর সুন্নাত। কিন্তু আমি বাপেদেরকে বলবো, যারা বিরোধী করছেন, আপনাদেরও তো হুজুর আছে, আপনাদের হুজুরকে যদি আমাদের দুটো ছেলে বলে পাটির দালাল, আপনাদের ভালো লাগবে? তাহলে কেন আপনারা আমাদের ঢিল ছুটছেন? আপনারা আপনাদের নিয়ে থাকুন না। ওই আপনাদের হুজুরের মুখে তো কোনোদিন শুনিনি যে রাজ্য সরকার প্রসাদ খাওয়াচ্ছে, এটা হারাম, চলবে না। কই আপনাদের হুজুরের মুখে কোনোদিন শুনিনি যে কোরআন শেষ হয়ে যাবে বলছে, এর প্রতিবাদ করা দরকার। কই আপনাদের মুখে কোনোদিন শুনিনি যে আইন কি বলে আমার আল্লাহর বিরুদ্ধে রেপ করা নাকি অন্যায় নয় বলেছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করা আপনাদের হুজুরের মুখ থেকে তো কোনোদিন শুনিনি। এখন এই কথাটাকে নিয়ে যে আপনাদের যদি আমাদের কোনো মুরিদ বলে যে তোদের হুজুর মুসলিম সূরাতে মুনাফিক রে, তাহলে আপনাদের ভালো লাগবে কি? যেমন ভালো লাগে না, এরাও আমাদেরকে ভালোবাসে, আমাদের বিষয়ে কিছু বললে এদেরও ভালো লাগে না। আর প্রশাসনকে বলবো নিরপেক্ষ কাজ করবেন। আমি মাফ করে দিয়ে যাচ্ছি, আপনারা সাক্ষী রইলেন। যদিও ক্ষমা চাই, ক্ষমা না চাইলে মাফ নেই, ক্ষমা না চাইলে মাফ নাই। কারণ ইসলামের উপরে কোনো বেটা নয়, আল্লাহর বিচার করে দেবে তাহলে। কিন্তু আপনারা যদি ক্ষমা চাই, আপনারা কথা আর বাড়াবেন না তো। আমি ভালোবাসা চাই, আমি সম্পর্ক চাই, আমি সমস্ত সিলসিলার সঙ্গে এখন এক করতে চাই। আমি দাদা হুজুরলে বাঁচবো, তুই তোর হুজুরলে বাঁচবি, কিন্তু মসজিদ বাঁচাবার স্বার্থে আমাদের এখন এক হওয়া দরকার আছে। কবরস্থান বাঁচাবার স্বার্থে এক হওয়া দরকার আছে। আর এটাও অন্য সিলসিলারা শুনে রেখে দাও, বাংলায় যদি তোমরা আমাদের সাথ নাও দাও, আবু বকরের ভক্ত মুরিদরা বাংলায় যথেষ্ট, আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরেও বলে যাচ্ছি, মসজিদ তোমারও আল্লাহর ঘর, আমারও আল্লাহর ঘর। কোরআন তোমারও আল্লাহর, আমারও আল্লাহর। নবী তোমারও, নবী আমারও। দ্বীন ইসলাম তোমারও, দ্বীন ইসলাম আমারও। আমাদের কিছু জুজিয়াত মাসলা সিলসিলায় আছে লড়াই, সেটা তোর যা ভালো লাগে করগে যা ভাই, আমার যা ভালো লাগে আমি করি ভাই। কিন্তু মসজিদটা তো আল্লাহর ঘর সবার। এই জায়গায় এক হওয়া দরকার আছে না? না। তাই যারা অন্য সিলসিলার মানুষ আছেন, সাধারণ লোক রয়েছেন, তাদেরকেও বলবো তোমরাও তোমাদের হুজুর মৌলী সাহেবদের বুঝাও এক হতে। যদি না হয় তোমাদেরকেও ভাবতে সময় দিলাম, দেখো তো এরা কারা, কি ভাবা দরকার আছে না? নাই। আজকে যখন মব লিঞ্চিং করে কোনো মুসলমানকে মারে, এই কিছুদিন আগে তোমাদের পাশে দুর্গাপুরেতে গোরক্ষক বাহিনীরা মুসলমান মানুষগুলোকে মারলো, মুরব্বী বাপের দাড়ি ধরে মারলো। ওরা কোন সিলসিলা? ফুরফুরা, কাদিরিয়া, জনপুরি, বেরেলি, দেওবন্দি, কোনো কিছু জিজ্ঞাসা করে মেরেছে? মুসলমান দেখেছে, পিটিয়েছে, ঠিক না বেঠে? ওই মুসলমানের পাশে, ওই অসহায়ের পাশে কে দাঁড়িয়েছে? সেই নওশাদ সিদ্দিকী এসে দাঁড়িয়েছে। নওশাদ সিদ্দিকী এসে চ্যালেঞ্জ দিয়ে গেল, এক সপ্তাহের মধ্যে যদি অ্যারেস্ট না হয়, তাহলে আমি বাংলাকে অচল করব। ওই জালিমকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে না হয়নি? তাই আমি বলবো অন্যান্য সিলসিলার ভাইদেরকে বলবো, তোমার পীর তোমার কাছে প্রিয়, তোমার আমির
তোমার কাছে প্রিয়, তুমি তোমার পীর আমিরকে নিয়ে থাকো। তুমি যদি এদের পীরেদের ঘরে গালিগালাজ করো, এরা তাহলে তোমার পীরকে কাল গাল দিলে ভালো লাগবে তো? তাহলে নিজেদের মধ্যে এখন ঝগড়া করার সময় নয়, এখন সময় তোমার পীর আমার পীর, মুসলমানদের একজনই আল্লাহ, তিনি আমাদের সবার আল্লাহ। তার উপরে আঘাত দিচ্ছে, 7 দিনের উপরে আঘাত দিচ্ছে, তার কোরআনের উপরে আঘাত দিচ্ছে, তার ইসলামের উপরে আঘাত দিচ্ছে। আরে নবী তো আমাদের সবার প্রিয়, সেই নবীর উপরে আঘাত দিচ্ছে। আই লাভ মুহাম্মদ রাসূল লিখার জন্য উত্তর প্রদেশে কানপুরে অত্যাচার হচ্ছে, ওই আই লাভ মুহাম্মদ রাসূলের উপরে আঘাত দিচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে তোমাকে আমাকে ভাবা দরকার, দুনিয়ার রাজনীতির স্বার্থে আল্লাহ যদি ভুলে যাও তোমার উপরে লানত হোক, দুনিয়ার রাজনীতির স্বার্থে নবী যদি ভুলে যাও তোমার উপরে লানত হোক, দুনিয়ার রাজনীতির স্বার্থে মসজিদ মাদ্রাসার দিকে দুশমন হয়ে যাও তোমার উপরে আল্লাহ লানত হোক। রাজনীতি করছো করো, সমাজনীতি করছো করো, ব্যবসা করছো করো, কিন্তু আল্লাহ ও রাসূল দ্বীন ইসলামকে ভুলে নয়। ঠিক না বেটি? জোরে বলো। আজ যখন কোন আদিবাসী বিপদে পড়ে নওশাদ সেখানে যায়, আজ যখন কোন দলিত বিপদে পড়ে সেখানে যায়, আজ যখন অন্য সিলসিলার কেউ বিপদে পড়ে সেই মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন হয়ে চলে যাচ্ছে, ওরা কেউ আমাদের সিলসিলার নয়, কিন্তু নওশাদ সেখানে কেউ আন্দোলন করছে কেন? মানুষ মানুষ। তাহলে আজকে ভাবো আমার ভাইয়েরা, তাই আমি আপনাদেরকে বলবো, আমাকে যদি ভালোবাসেন, ক্ষমা যদি চাই, আমি মাফ করে দিয়ে যাচ্ছি, ছোট করে দেবেন। শুনছেন তো নাকি? আর অন্য সিলসিলা যিনারা আছেন তিনাদেরকে বলবো নিজেদের মধ্যে মাশওয়ারা করেন, করে একে অপরকে বলেন এলাকার শান্তির জন্য একে অপরের বিষয়ে সমালোচনা যেন না করে। ভালো লাগছে না মানতে হবে না, আপনাকে তো আপনার পীরকে তো আমাদেরও অনেকে মানে না, তাহলে কি গালিগালাজ করে আমাদের মুরিদরা? না, কেন? দাদা হুজুরের আদর্শ এটা নয়, এটা মাথায় রাখবেন। এই জায়গায় এক হওয়ার দরকার। যদি এরপরও আপনাদের পীরেরা এক না হতে চায়, আলেমরা এক না হতে চায়, সাধারণ মানুষকে বলবো পীর মলি সাহেব বড় জায়গায় আছে, বড় জায়গায় সেটিং করে নেবে, তোরা নিচু তলায় বিপদে পড়ে যাবি। কথা মাথায় ঢুকছে? একটু বুদ্ধি খাটাও, বুদ্ধি খেটে ভাবো। তাহলে আমি কি কথা বললাম? অন্যায়কে হাত দিয়ে রোখো, নাই মুখ দিয়ে প্রতিবাদ করো, নাই অন্তর থেকে ঘৃণা করো। তা না করে কেউ যদি অন্যায়ের সাথ দেয়, ঈমান থাকবে? আর শেষ কথা বলে যায়, কোন লোক যদি কোন লোককে আল্লাহ বলে, কোন লোক যদি কোন লোককে আল্লাহ বলে, এর প্রতিবাদের দরকার আছে না নাই? প্রতিবাদ করা ছেড়ে যদি তাকে সাপোর্ট করা হয়, তার মানে আল্লাহ বলে মেনে নিলাম না নিলাম না? আজকে বলেন আমার রাজ্য সরকারকে, এই রাজ্যের এমএলএ নির্মল মাঝি আল্লাহ বলেছে মমতাকে, শুনেছেন না শোনেন না? তাহলে এর পরও প্রতিবাদের দরকার আছে না নাই? কিন্তু আমরা দেখি উত্তরপ্রদেশে কিছু হলে প্রতিবাদ হয়, হওয়া দরকার। প্যালেস্টাইনে কিছু হলে প্রতিবাদ হয়, হওয়া দরকার। যে কোনো অন্যায়ের প্রতিবাদ হওয়া দরকার। কিন্তু রাজ্য সরকারকে যখন আল্লাহ বলা হলো, এর প্রতিবাদ উলামারা করেন কেন? ওই জায়গায় যখন আব্বাস সিদ্দিকী প্রতিবাদ করে, তখন আব্বাস খারাপ হয়ে যায়। তাহলে তোদের খারাপ বলাটা খারাপ নয়, আল্লাহ যদি খারাপ বলে খারাপ, তাই তো নাকি? আসেন সালাম দেবো, ইয়া নবী সালাম। ভাই একটা জিনিস দেখাচ্ছি, একটু মন দিয়ে দেখবেন, একটু মন দিয়ে দেখবেন, ভুলে গেছি, একটু দেখবেন। নিশ্চয়ই আপনারা জানেন আমি একটা নলেজ সিটি করছি। আপনারা আমার নলেজ সিটির দাতা হয়েছেন? গতবার এসে বলেছিলাম ওই পাশে কোন একটা জলসায় ইসাল সাহেবে যাবেন, প্রত্যেকে 1000 করে টাকা নিয়ে যে বাৎসরিক দাতা হবেন। বলেন আপনারা হয়েছেন? কেন হলেন না? মোবাইলের খরচ করছেন, খাওয়াটা ছাড়েন না কেন? মোবাইলে খরচ করছেন, খাওয়া দাওয়া করছেন, সব জায়গায় টাকা খরচ করছেন। বছরে 1000 টাকা ভাইটাকে বিশ্বাস করে ভাই যে নলেজ সিটি করছে, এই নলেজ সিটিটা আপনি করবেন না? কথা বলুন, কথা বলুন। তাহলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন, আমার সাথ কারা দিতে চান একটু হাত তুলে দেখান। হাত লম্বা করে তুলুন।
এ কথা ঠিক তো? হাত নাবান। এটা 25 চলছে, আর কদিনের পরে 26 আসবে। সামনে 3 দিন ইসাল সাহেব আসবে। ইসাল সাহেব হোক আর 26-এর মধ্যে যারা হাত তুলেছেন, ইনকাম করছেন বছরে 1000 টাকা দাদা হুজুরের নলেজ সিরিতে, আমি ভাই আমার উপরে বিশ্বাস রেখে আমার নলেজ সিরির দাতা হতে পারবেন? হাত তুলে দেখান, পারবেন? আমি জোর করছি আপনাদের উপরে। তাহলে আজ আপনার এলাকার ছেলে আমার নলেজ সিরিতে পড়ছে, হাত নাবান। কালকে ওখানে ইঞ্জিনিয়ারিং কলেজ হবে, নার্সিং কলেজ হবে, আরো অনেক কিছু শিক্ষা প্রতিষ্ঠান হবে, আপনাদের ছেলেরা পড়বে। কালকে পড়ার জায়গা পাবেন না, বিভিন্ন জায়গায় যাবেন, পিটিয়ে লাশ ঘরে পেটিয়ে দেবে, মা বোনেরা বোরখা পরে যাবে, স্কুল থেকে বার করে দেবে। তো এর জন্য শুনে পড়বেন কোথায়? তাহলে আপনার মেয়ে যদি নার্স হয়, এটা সমাজের জন্য ভালো না খারাপ? নার্সিং শিখবে কোথায় আপনার মেয়ে? শিখতে গিয়ে আপনার মেয়ে বিভিন্ন চক্রান্তের শিকার হয়ে অপবিত্র হয়ে যাবে। আপনার হুঁশ আছে? এইটা আব্বাস সিদ্দিকী করছে। কি হলো? কি হলো শুনছেন তো? আমার সাথ দেওয়া দরকার আছে না নাই? জোরে বলো। এটা হলো এবিএস মডেল স্কুল। এই স্কুল 2025 সালে চালু হয়েছে। সামনে 26-এ দ্বিতীয় বর্ষ শুরু হচ্ছে। অলরেডি ফর্ম ছাড়া শুরু হয়েছে। আপনারা আপনাদের বাচ্চাদের যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চান এবং আদর্শওয়ালা সন্তান করতে চান, শুধু শিক্ষিত হলে হয় না। তিলোত্তমা বোনকে যারা রেপ করেছে তারাও শিক্ষিতই ছিল। একজনকে ধরিয়ে দিয়ে বাকি সবাইকে চেপে দেওয়া হয়েছে, শুনছেন তো নাকি? হ্যাঁ, কিন্তু ক্ষমতা যদি কোনোদিন নওশাদ আসে, সেদিন আমি চাপ দেবো নওশাদকে, খুঁজে বার কর। কেন? সে আমাদের একটা বোন, অন্য ধর্মের হতে পারে, সে মানুষের সেবা করত। এর পাশাপাশি আরো যা অন্যায় হয়েছে সব, যেমন কি বলে আমাদের আনিস খান থেকে শুরু করে, কথা বুঝে আসছে। এটা হলো এবিএস মডেল স্কুল, একটা উন্নত মানের আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 4 থেকে 8 ক্লাস পর্যন্ত। এর পরের বছরে আবার 1 ক্লাস বাড়বে। 4 থেকে 8 ক্লাস পর্যন্ত অলরেডি এই ফর্ম ছাড়া শুরু হয়েছে। আপনাদের এখানেও ফর্ম দেয়া হচ্ছে। আপনারা এই ফর্ম নিয়ে আপনার বাচ্চাকে যদি পড়াতে চান, কবে টেস্ট পরীক্ষা হবে সেই ডেট সব লেখা আছে। সেই দিনে গিয়ে টেস্ট পরীক্ষা দিয়ে আপনার বাচ্চাকে নলেজ সিরিতে ভর্তি করুন। থাকার ব্যবস্থা আছে, আবাসিক স্কুল, ভালো সুব্যবস্থা থেকে পড়াশোনা করবে। শুধু শিক্ষিত হবে তা নয়, সভ্য ভদ্র আদর্শওয়ালাও হবে। দরকার আছে না নয়? অনেক ছেলে শিক্ষিত হয়ে মা বাপকে ছেড়ে দিয়ে আলাদা হয়ে যাচ্ছে। ওরম শিক্ষিত করে কি লাভ? আমরা যেমন শিক্ষাও দেবো, মা বাপের আদব করাও শিখাবো। তাই আপনারা এই নলেজ সিরিতে ছেলেকে ভর্তি করুন। দ্বিতীয় নম্বর কথা, ওখানে আরো বড় হবে, আরো স্কুল তৈরি হবে, ইংলিশ মিডিয়াম হবে, ল কলেজ হবে, নার্সিং কলেজ হবে, আরো বহুমুখী শিক্ষা সেন্টার হবে। আপনারা চাইছেন কি চাইছেন না? জোরে বলুন, চাইছেন কি চাইছেন না? তার একটা প্রমাণ, এই নলেজ সিরির বাৎসরিক দাতা হতে হবে। যখন দাতা হবেন, আপনার কাছে নাম ফোন নাম্বার আমার কাছে থাকবে। আমি বছরে দাতা সম্মেলন করব, তখন আপনাকে ফোন করব। ওই ফোন করে আপনাকে ডাকবো, আপনি ওই বইটা নিয়ে সেদিন হাজির হবেন। এটা হলো আপনার ভালোবাসার প্রমাণ। একদিন আপনার মেয়ে ওই নলেজ সিরিতে পড়বে, একদিন আপনার ছেলে ওই নলেজ সিরিতে পড়বে। যদি মনে হয় গড়া দরকার, শুধু হাত তুলে হই হই করলে হবে না। বছরে 1000 টাকা নলেজ সিরিতে দান করতে পারবেন? একটু দিল থেকে বলুন, পারবেন? আমি জোর করলাম আপনাদের? জোর করলাম। যারা পারবেন 1000 টাকা বছরে দান করতে, বই করতে, এই 25 শেষ হচ্ছে, সামনে 26-এর মধ্যেই আল্লাহ বেঁচিয়ে রাখুক, পয়সা দিক করে নেবেন। তাদের কাছে ইরাদা যাচ্ছে যে আমি বই করব, একটু আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলুন। বছরে 1000 টাকা দিয়ে বই করতে পারবেন? পারবেন? ছেলের পিছনে বছরে 1000 টাকা খরচ, হাত নাবান, 1000 টাকা খরচ হচ্ছে। আর এটাও তো একটা ছেলে নলেজ সিটি, একে বড় করতে হবে না, এই আশা রাখলাম। দেখা যাক আপনাদের এই হাতটা কতটা দরদ, কতটা সত্য। তবে আমার কাছে প্রুফ আছে কারা আমার সাথ দিচ্ছে, কারা আমার সাথ দেয় না। এটা মনে রাখবেন, এটা আমার কাছে কিন্তু প্রুফ থাকছে। তো যাই হোক, এই ফর্ম কার কাছে কেন দিচ্ছে? কি কি করো ফোন নাম্বার দিয়ে?
তো ভাইয়ের আমার, এই ফরম এখানে কার কাছে থাকবে? কার কাছে? এখানে কার কাছে দেবে? কিছু বলে চালা? আচ্ছা ঠিক আছে, আপনারা একটা ফোন নম্বর দিচ্ছি, যোগাযোগ করে নিয়ে। আল্লাহ, কই ফোন নম্বর? আচ্ছা, আমার 82 নম্বর তো জানেন আপনারা সকলে, ওই 82 নম্বরে ফোন নাম্বার, হ্যাঁ রয়েছে রয়েছে, এই তো লিখে নেন ফোন নাম্বারটা, বা মোবাইলে সেভ করে নেন, লিখে নেন। লিখছেন 9800928055। আবার বলছি 9800928055। এই নম্বরে ফোন করে কোথা ফর্ম পাওয়া যাবে, কি ডিটেলস আরো বলে দেবে। নাম জানা দরকার নেই, এবিএস মডেল স্কুলের নম্বর, কোনো ব্যক্তির নাম জেনে লাভ নেই। আসুন আমরা সালামটা পাঠ করি। ভাই, আমি যে শিক্ষা প্রতিষ্ঠান 50টা মাদ্রাসা চালাই, কটা? ধর্মীয় মাদ্রাসা। আর এটা আমি চাই ছেলেরা এখান থেকে পড়ে ডাক্তার হবে, উকিল হবে, জজ হবে, আইএস আইপিএস অফিসার হবে, জেনারেল লাইনে শিক্ষিত হবে আমাদের ছেলেরা। এটারও দরকার আছে না? না। আমার মা বোনেরা, আপনারাও বাচ্চাদেরকে যদি পড়াতে চান, যোগাযোগ করে পাঠান। অলরেডি আপনাদের 19 সালের বাচ্চা পড়ছে, গত বছর ভর্তি হয়েছে, তারা পড়াশোনাও করছে। আসেন সকলে সালাম ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ